আজকে একটি বিশেষ লাইভ এবং আমার সাথে থাকবেন মুফতি মাসুদ। ওনাকে আপনারা সবাই চিনেন যে উনি একজন মুফতি এবং একজন মুরতাদ হিসেবে পরিচিত সবার কাছে। তো আজকে ওনার সাথে আমাদের একটি আলোচনা হবে, যেটা আমরা ওনার কাছ থেকে শুনবো, ওনার যে ওনার লাইফের হিস্ট্রি, কিভাবে উনি এই পথে আসলেন এবং ওনার জীবনে এখন কিভাবে পরিচালিত হচ্ছে, আমরা সেগুলি ওনার মুখে শুনবো। তো আর কিছুক্ষণের মধ্যে ওনাকে আমি যুক্ত করব। তো আহ, আহ, মাসুদ ভাইকে আমি যুক্ত করছি। মাসুদ ভাই, ওয়েলকাম টু সত্যের সন্ধানী লাইভ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। ঠিক তো আছে। আজকে ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো আপনি জানেন যে আমরা আমরা প্রতি আহ, আমরা চেষ্টা করি যে বিশেষ অতিথিদের জীবন সম্পর্কে আমরা জানার, এবং কিভাবে তারা তাদের যে পথ তারা বেছে নিয়েছে, যেটাই তারা বেছে নেয়, কি কারণে, এবং তাদেরকে তাদের কোন জিনিসটি উদ্বুদ্ধ করে। তো সেই সব বিষয়ে আপনার কাছে আমি জানতে চাইবো। তো আপনি যদি প্রথম থেকে শুরু করেন আপনার জীবনে, কখন, আহ, সবচেয়ে আগে বলেন যে আপনার পারিবারিক ভাবে বেড়ে ওঠাটা কেমন ছিল, আপনার পরিবার থেকে ধর্মের প্রতি কতটা জোর দেওয়া হয়, এবং আপনি প্রথমে যে মুফতি হিসেবে আপনি যে আপনার যে ক্যারিয়ারটা গড়ে তুলেন, সে বিষয়ে একটু আমাদেরকে বলেন আপনার বিষয়ে। হ্যাঁ। হ্যাঁ, আমার জীবনটাকে নিয়ে যদি কথা বলি, তাহলে সেটা প্রথম কথা যে সে একটা দুইটা লাইভে হবে না। কারণ যেহেতু আমার বয়স এই মুহূর্তে ৩৯, তো ৩৯ বছর বয়সে যদি আপনারা ৩৬৪ দিয়ে ৩৯-এ গুণ করেন, তাহলে মানে যে কয় হাজার দিন হবে আমার জীবন থেকে, সেই কয় হাজার দিন গেছে। তার মানে হচ্ছে এই জীবনের সকল ঘটনা যদি বর্ণনা করতে যাই, তাহলে নিশ্চয়ই কয়েক হাজার লাইভ লাগবে। কিন্তু হ্যাঁ, এবার এখান থেকে বাছাই করা কিছু ঘটনা আমি যেমন বলবো, এবং এই যে বাছাই করা ঘটনা বলবো, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার মানে ইসলাম থেকে মুক্তি পাওয়া, মানে আমাকে কি বানাতে চাওয়া হয়েছিল, কিভাবে আমি ইসলাম থেকে মুক্তি পেলাম, সেগুলো বলা, রাইট, যাতে রাইট। যাতে করে এটা অন্যদের জন্য উৎসাহমূলক হয় এবং তারাও এখান থেকে বা ইসলাম থেকে মুক্ত হতে পারে বা সাহস অর্জন করে। তো যাই জি। হোক, আমি একেবারে একেবারে যদি শিশুকাল থেকে বলি, আমার খুব ছোট কালের কথাও মনে আছে, এবং জীবনে ঘটা প্রতিটি ঘটনাই আমার কিন্তু মনে আছে। কারণ আমি যখন মাদ্রাসায় পড়তাম, একটু, যেহেতু দেখুন আজকে আমার সম্পর্কে আমি বলবো, সুতরাং আমি হয়তো আমার নিজের ঢোল পেটাবো, নিঃসন্দেহে আমি আমার নিজের ঢোল পেটাবো, এবং আমার নিজের বদনামও আমি করব, আমার নিজের সুনামটাও আমি করব, আমার নিজের বদনামও আজকে আমিই করব। যখন মাদ্রাসায় পড়তাম, সে সময় আমার ক্লাসমেট ছিল একজন, তার নাম ছিল মাসুদ। আমার নামও মাসুদ, তার নামও মাসুদ। তা সে কি করতো, আমার মাথায় হাত দিয়ে প্রায় সময়ই বলতো যে, মাসুদ, তোর মাথাটা যদি আমার মাথা হইতো। এমনও করতো কখনো 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 আমার মাথার সাথে তার মাথা ঘষে বলতো যে, তোর মতো ব্রেনটা যদি আমার হয়। আবার কখনো কখনো আমাকে বলতো, তুই একটা কম্পিউটার। তার মানে আমি এ কথা দিয়ে বোঝাতে চাইছি যে, আমি যে বলছি আমার জীবনের সকল ঘটনা বা প্রায় সকল ঘটনা আমার মনে আছে, এটা ঠিক। তো আমি জন্মগ্রহণ করেছি একটা হুজুর পরিবারে। আমার বাবা ছিলেন মসজিদের ইমাম। এগুলো জানা কথা, এগুলো আমি অনেকবার বলেছি, তবু আজকে যেহেতু আমি শুরু থেকেই শুরু করছি, সেজন্য আমি সংক্ষেপে বলবো। বাবা ছিলেন ইমাম। তো আমার বাবার শখ ছিল, আমরা কিন্তু বাবাকে আব্বা ডাকতাম, কিন্তু আমি এখন যেহেতু গল্প বর্ণনা করছি বা জীবনের গল্প শোনাচ্ছি, তাই আমি বাবা বলবো। তো বাবা, ওনার স্বপ্ন ছিল ওনার ছেলে একজন বিশাল বিশাল মাপের আলেম হবে, এবং শুধু আলেম না, উনি মনে করতেন যে ওনার ছেলে হচ্ছে জামানার গাজ্জালি হবে। আমার বাবা ভীষণভাবে ইমাম গাজ্জালির দ্বারা অনুপ্রাণিত ছিলেন। ইমাম গাজ্জালি হচ্ছেন, আমার গাজ্জালিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, তাকে মোটামুটি যারা গবেষক তারা সবাই চেনে। উনি একজন ইসলামিক ফিলোসফার ছিলেন, তার্কিক ছিলেন, বা ইসলামিক পণ্ডিত ছিলেন। এবং আজকের দিনে যেমন আমরা দেখি যে জাকির নায়েক কিংবা আজহারি, এরা যেরকম ইসলামের পক্ষে তেনাবাজি করেন, গাজ্জালিও সেরকম ইসলামের পক্ষে তেনাবাজি করতেন, এবং যে কোনো মূল্যে ইসলাম সেরা। সে একেবারে শেষমেশ দাহাহা, সেই দাহাহা মার্কা একজন ছিলেন হচ্ছে গাজ্জালি। তো গাজ্জালির দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন, এবং তিনি মনে করতেন যে মাসুদও হয়তো ভবিষ্যতে অনেক বেশি ইসলাম সম্পর্কে জেনে ইমাম গাজ্জালি হবে, জামানার গাজ্জালি হবে। তো কিছু 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 ঘটনা আমার মনে পড়ে। যেমন ধরুন, একজন হুজুর ছিল, তখন আমি মাদ্রাসায় হিফজখানা শেষ করেছি। হিফজোর পড়া শেষ করে, হিফজ মানে হচ্ছে কোরআন
কোরআন মুখস্থ করা। তা কোরআন মুখস্থ করার যে পড়া বা হিফজ, সেটা আমার 13 বছর বয়সে শেষ হয়েছে। আমি 9 বছর পর্যন্ত স্কুলে পড়েছি। 9 বছর বয়সে আমি 5-এ পড়ি। আমাকে 5-এ দেওয়া হয়েছিল, সেটারও একটা গল্প আছে। আমি স্কুলে যখন ভর্তি হয়েছি, স্কুলে ক্লাস 1 2 3 যখন পড়েছি, 3 পড়ার সময় আমার ক্লাসের যারা টিচার আছে তারা যখন দেখলো যে পড়াশোনা খুব ভালো পারি, আমি খুব ভালো পারি, এবং আমার বাবাকে বললো দেখি সে মানে খুব ভালো পড়াশোনা পারে, শুধু তাই না রীতিমতো ক্লাস 4-এর পোলাপানের বই নিয়েও আমি একটু একটু পড়তাম। তখন আমার বাবা যাতে আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করি, সেজন্য আমাকে 3 থেকে সোজাসুজি 5-এ ভর্তি করিয়ে দিলেন। অর্থাৎ 4-এ আমি পড়িনি, 5-এ সোজাসুজি 5-এ চলে গেলাম। এবং সেটা তৎকালীন সময় এরকম স্কুলে অনেক শিথিলতা ছিল, এখন নেই। এখন হয়তো তখন মানে গার্ডিয়ান চাইলে অন্য উপরের ক্লাসে উঠিয়ে দিতে পারতো, মানে শিক্ষককে বলে। তো 5-এ ভর্তি হওয়ার পরে আমি শুরু থেকে একটু মানে ছোটকাল থেকে এক ধরনের মানসিকতা আমার কাজ করতো। আমার মনে হতো যে আমি একটা ভালো মানুষ হব, বা ভালো মানুষদেরকে পছন্দ করতাম, বা ভালো বা ভদ্রতা আমার পছন্দ ছিল। যদিও আমি নিজে ভীষণ দুষ্টু ছিলাম, এটাও ঠিক। এবার স্কুলের বাচ্চারা দেখি কিছু দুষ্টুমি, মানে খুব বেশি দুষ্টুমি করে। স্কুল মানে ছুটি হলে তারা দৌড়ায়, টেবিল টুবিল ভেঙে ফেলে, লাফালাফি করে, খুব বেশি করে। তো ওই সময় আমি দেখলাম যে মাদ্রাসার ছাত্ররা দলবদ্ধ, মানে সারিবদ্ধভাবে, বটতলা মাদ্রাসার ছাত্ররা, আমি যে এলাকায় ছিলাম সেখানে একটা মাদ্রাসা ছিল বটতলা মাদ্রাসা, তার ছাত্ররা সবাই পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি এবং পাগড়ি পরে বিকালবেলা সারিবদ্ধভাবে হাঁটতো, হেঁটে মাঠের দিকে যেত, আবার সারিবদ্ধভাবে হুজুরের সাথে ফিরে যেত। এই যে মাঠের দিকে তারা, লেদার কলেজ মাঠে তারা খেলতে যেত, ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের এই শৃঙ্খলা দেখে আমার ভালো লাগলো। ভালো লাগার আরো একটা কারণ ছিল, যেহেতু আমি একজন ইমাম সাহেবের ছেলে, এবং ছোটকাল থেকে আমার ফ্যামিলিতে, মানে আমার বাবার পরিবারে ধর্মের চর্চা বা ইসলামের গল্প, ফেরাউনের গল্প, নমরুদের গল্প, তারপরে আবু জাহেলের গল্প, ইসলামিক যত গল্প আমরা শুনি সেগুলো ছোটকাল থেকে শুনে শুনে অভ্যস্ত। ইসলামিক সঙ্গীত শুনে শুনে অভ্যস্ত ছিলাম। মানে আমার বাবা নিজে সঙ্গীত পছন্দ করতেন, কিন্তু স্বাভাবিকভাবে ইমাম সাহেব তো আর এই রবীন্দ্রসঙ্গীত শুনবে না। ইমাম সাহেব শুনবে ইসলামিক সঙ্গীত। এখন এই জামায়াতের বা ছাত্র শিবিরের যেই আছে সাইমুম শিল্পী গোষ্ঠী, বা আপনার মানে জামায়াতে ইসলামীর অনেক কি বলে সঙ্গীত চর্চার অনেকগুলো উইং ছিল তাদের, যারা বিভিন্ন নামে সঙ্গীত চর্চা করতো, সেগুলো মেইনলি শুনতাম। অন্যান্য কওমি হুজুরদের গানও শুনতাম, মানে ইসলামিক সঙ্গীত, যেগুলো ক্যাসেটে শুনতাম। তৎকালীন সময় ক্যাসেট ছিল, তখন তার এখনকার মতো মোবাইলও ছিল না, মানে মোবাইল তো ছিলই না, টোটালি মোবাইল ছিল না, আর সিডির প্রচলনও ছিল না, শুধু ক্যাসেট। তো ওগুলো শুনে শুনে আমার মনে হতো, আমারও ইচ্ছা ছিল আমি একজন আলেম হব এবং আল্লাহর কাজ করব, বেহেশতে যাব, বাবা মাকেও বেহেশতে নিয়ে যাব। তা সেভাবে আমি নিজেই প্রথম বাবাকে প্রস্তাব দিলাম যে আমি মাদ্রাসায় পড়বো। এমনিতে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, কিন্তু স্কুলে অন্তত ক্লাস 5টা পড়িয়ে তারপরে। যখন আমি প্রস্তাব দিলাম মাদ্রাসায় পড়তে চাই, তখন বাবাও রাজি হলেন, বলেন ঠিক আছে তাহলে মাদ্রাসায় দিই। এবং ওনার ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়ানোর, তাও বলি আমার জন্মের সময় থেকে ওনার ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াবে। তো মাদ্রাসায় দেওয়ার পরে যে কারণে মাদ্রাসায় পড়ার প্রতি আমার মন উঠে যায়, সেটা হচ্ছে যে প্রথমত হুজুররা খুব বেশি নির্যাতন করতো, পেটাতো, মানে কথায় কথায় মার। আর একটা দিনের ঘটনা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছিল। তখন আমি হেফজোখানায় পড়ি, মানে হেফজোখানায় তখনও যাইনি, তখন আমি হচ্ছে নাজেরা পড়ি। নাজেরা মানে হচ্ছে, নাজেরাও না, আমি মানে আমপারা পড়ি। তখন আমপারা হচ্ছে কোরআন, আমপারা মানে যখন কেউ মাদ্রাসায় যায়, কওমি মাদ্রাসায়, তখন প্রথমে সে পড়ে কায়দা। কায়দা হচ্ছে আপনার আলিফ বা তাসা বা আরবি হরফগুলো শেখা। আরবি হরফগুলোর সাথে আপনার, যাকে বলে আমরা যেরকম বাংলায় কি বলে, বাংলা প্রথম শিখতে গেলে কি একটা বই পড়ে না, বাংলা যেটা সরা সরা ক খ শেখায়, ওটাকে যেন কি বলে, আদর্শ লিপি। আদর্শ লিপি। হ্যাঁ, ঠিক ঠিক। ওই কায়দা যে পড়ে, কায়দাটা হচ্ছে আদর্শ লিপির মতো। আরবি হরফ এবং আরবি হরফের গঠন, আরবি হরফের মানে একটার সাথে একটা মিশানো, যুক্তাক্ষর শেখা, জবরদের পেশ অর্থাৎ আকার একার এগুলো শেখা, এটাকে বলে কায়দা। কায়দা শেষ হয়ে গেলে তখন পরে হচ্ছে মানুষ আমপারা। আমপারা হচ্ছে কোরআনের 30 নম্বর পারা যেটা আছে। এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আপনাদের যারা গবেষক তাদের জন্য খুব কাজে লাগবে, কারণ অনেকে এই জিনিসগুলো জানে না। কোরআনের 30 নম্বর পারা যে আছে, 30 নম্বর পারার সূরাগুলো ছোট ছোট, আর অন্যান্য সূরাগুলো একটু বড়, মানে 30 নম্বর পারায় ছোট ছোট সূরাগুলোকে রাখা হয়েছে। তো সেই পারাটা পড়ানো হয়, যেহেতু ছোট সূরা পড়তে সহজ হয়, সেজন্য আমপারা, যে ওই 30 নম্বর পারা সূরাগুলো পড়ানো হয় যে ক্লাসে, সেটাকে বলে আমপারা। যখন সেই ক্লাসও শেষ হয়ে যায়, তখন পরে হচ্ছে আপনার কোরআন শরীফ নাজেরা, মানে নাজেরা মানেই হচ্ছে দেখা বা দেখে পড়া। নাজেরা পড়া মানে দেখে পড়া। তো কোরআন যে দেখে পড়ার যে ক্লাসটা, সেটাকে বলে নাজেরা। নাজেরার ক্লাসও যখন শেষ হয়ে যায়, তখন হচ্ছে হিফজ মানে মুখস্থ
করা, অর্থাৎ কোরআনটাকে মুখস্থ করা। তা আমি যখন আমপাড়া পড়ি সে সময় একটা ঘটনা ঘটলো। একদিন সকালবেলা দেখি যে মাদ্রাসার সকল ছাত্রকে, আমরা আমাদের শিক্ষকদেরকে খুব ভয় পেতাম বা আমাদেরকে ভয়ে রাখা হতো। আমি তখন বুঝতাম না, কিন্তু পরে বুঝেছি যে ছেলেগুলো, মাদ্রাসার যে ছেলেগুলো সেই লেদার কলেজ মাঠে যাওয়ার সময় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যাচ্ছিল, এটা অন্য কোনো কারণ না, এটা কেবলই শিক্ষকের ভয়ে, পিটুনির ভয়ে, মারের ভয়ে। তো মাদ্রাসা যাওয়ার পরে আমাদেরকে প্রথমে কিছু হাদিস মুখস্থ করানো হলো। সেই হাদিসগুলো, যাকে 40 হাদিস বলে, 40 হাদিস মুখস্থ করানো হলো। যার মধ্যে একটা হাদিস ছিল যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তার দোষ গোপন করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। যে হাদিসটার আরবি হচ্ছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আর একটা হাদিস পড়লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে প্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন বা নামাজের হিসাব নেবেন। আরেকটা হাদিস পড়লাম, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তি দেবেন হচ্ছে চিত্রাঙ্কনকারীদের, যারা ছবি আঁকে তাদেরকে। এরকম আরো অনেকগুলো হাদিস মুখস্থ করেছি। তো যখন সে নাজেরার ক্লাসে পড়ি, একদিন দেখি আমাদের শিক্ষকদের মধ্যে একজন ছিলেন গাজীপুরি হুজুর। গাজীপুরি হুজুরের চেহারা সেই সময় আমার মনে আছে, সেই 1994 সালের কথা, কিন্তু যদি আমি ভালো একজন চিত্রকর হতাম আমি তার ছবিটা এঁকে দিতে পারতাম এখনই। আমার চেহারাটা মনে আছে, মুখ ভরা দাড়ি, কিন্তু দাড়িগুলো একটু পাতলা পাতলা। আমাদের যে বাংলাদেশের হুজুর আছে না, শায়েখ আহমদুল্লাহ পাতলা দাড়িওয়ালা, সে পাতলা দাড়িওয়ালা শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো পাতলা দাড়ি, কিন্তু চেহারাটা অবশ্য এরকম না, চেহারাটা একটু চাপা ভাঙ্গা, এই ফর্সা চেহারা, খুব বেশি ফর্সা না, মানে উজ্জ্বল শ্যামলা চেহারা। মাথায় একটা জালি টুপি পরতো এবং একটু খাটো আকৃতির, খুব বেশি খাটো না, মানে মোটামুটি ধরুন যে 5 ফুট 4 ইঞ্চি বা 5 ফুট 4 ইঞ্চির মতো হবে আনুমানিক। আমি তখনই সেই হুজুরকে দেখেছি, তার তখন সেই অনুযায়ী বলছি। সারাদিন লুঙ্গি পরে থাকতো এবং আপনার টরে কাপড় এবং সুতি কাপড়ের পাঞ্জাবি পরতো, সাদা, সবসময় সাদা পাঞ্জাবি পরতো, কখনো টরে কাপড়ের কখনো সুতি কাপড়ের। আর কানটা ছিল একটু খাড়া খাড়া, মানে দুই পাশের যে কান ছিল, কান দুটো একটু খাড়া, মানে ওই ইয়ের মতো, অনেকটা কি বলা যায়, অ্যাভাটার সিনেমাতে যেরকম দেখেন, অ্যাভাটার সিনেমাতে যে নায়ক নায়িকা আছে তাদের কানটা যেরকম একটু খাড়া, ডান দিকে বা দিকে, সেই টাইপের কিছুটা, খুব বেশি না, খুব বেশি খাড়া না, একটু সামান্য। নাকটা ছিল আপনার সরু নাক, মানে যে নাকটা ছিল সুন্দর, মানে যে নাকটা সরু হয় সেরকম নাক ছিল। পান খেত। তো সেই গাজীপুরি হুজুর যখন, এবং খুব মানে ভয়ঙ্কর পিটুনির জন্য এই হুজুর বিখ্যাত ছিল, খুব শাসন করতো, খুব পিটাইতো, মানে তার পিটুনিতে সবাই ভয় পেত। অন্যান্য শিক্ষকরাও, মানে কোনো ছাত্রকে যদি বেশি শাস্তি দিতে হতো তা গাজীপুরি হুজুরের কাছে পাঠাতো। তা গাজীপুরি হুজুরের কি করলেন, একটা বিচারের আয়োজন করলেন মাদ্রাসার মধ্যে। এবার সমস্ত ছাত্ররা আমরা বসা আছি, আমি তখন খুবই ছোট শিশু, আমরা সমস্ত ছাত্ররা বসা, আমার তখন 11 বছর বয়স, আমার জন্ম 1983 সালে, তো 1994 সালে 11 বছর বয়স। যখন সবাই বসা আছি, সানোয়ার ভাই নামে একজন এবং সাথে আরো কয়েকজন, মোটমাট যতদূর আমার মনে পড়ে 3 জন, এই 3 জনকে শিক্ষক, 3 জন বা 4 জন, যে কোনো একটা সংখ্যা হবে, 3 জন বা 4 জন, তাদেরকে বসানো হলো একটা জায়গায়। বসানোর উপরে পিছমোড়া করে হাত বাঁধা হলো, এবং বসানো হয়েছে যেভাবে, সেটা হচ্ছে নামাজে যেরকম আত্তাহিয়াতুস সূরাতে বসে সেইভাবে তাদেরকে বসানো হলো, পিছমোড়া করে হাত বাঁধা হলো। হাত বাঁধার পরে এরপরে পায়ের নামাজে তাশাহুদের সূরত যেটা আছে, অর্থাৎ এই বসাটাকে বাংলায় কি বসা বলে আমি ঠিক বুঝতে পারছি না, যারা নামাজ পড়ে বা নামাজ সম্পর্কে জানা তারা বুঝতে পারছেন কিরকম বসে। তো সেভাবে বসে পায়ের উপরে, রানে এবং পায়ের উপর এবং পিঠে সেই লেভেলের মার শুরু হলো। মার মানে সেই মার থেকে ভয়ে আমার তখন মানে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়, এত ভয়ঙ্কর মায়ের শুরু হলো। এবং মারার আগে মাদ্রাসার দরজা জানালা সমস্ত কিছু ভালো মতো বন্ধ করে দেওয়া হলো, যাতে বাহিরে আওয়াজ না যায়। যখন মায়ের শুরু হলো তখন মা গো, বাবা গো, হুজুর আপনি আমার আব্বা, হুজুর আপনি আমার খালু, হুজুর আর জীবনে করবো না, এরকম বলে তারা আর্তনাদ করতে থাকলো। আমি তখন আমার পাশের একজন ক্লাসমেটকে জিজ্ঞাসা করলাম যে এই ওরা কি করছে, ও মারে কেন? তখন সে আমাকে জানালো যে ওরা রাতের বেলা একজন আর একজনের মশারির মধ্যে ঢুকছে। এখন সেই শিশু মনে আমার মধ্যে প্রশ্ন জাগলো যে মশারির মধ্যে ঢোকা এত অপরাধ কিসের? মশারির মধ্যে ঢোকা তো অপরাধ না। সরি, আমি একটু ভুল বলেছি, এটা 1994 সালের ঘটনা না, এটা হচ্ছে 1993 সালের ঘটনা। 94 না, 93 সালের ঘটনা, একটু শুধরে নিলাম। তার মানে আমার তখন 10 বছর বয়স, 11 বছর না। তো যখন ওরা বলল যে মশারির মধ্যে ঢুকেছে, আমি তখন সেই প্রশ্ন করতেই থাকলাম, মানে নিজের মনের মধ্যে
তো বাসায় গিয়ে আমি আমার মাকে বললাম যে মা, মশারির মধ্যে ঢুকছে এই জন্য হুজুর পিটাইলো কি জন্য? তো সম্ভবত আমার মাও বিষয়টা বুঝতে পারেননি, কারণ আমার মা তো কোনোদিন মাদ্রাসায় পড়েননি। তো মা আমার বাবাকে বিষয়টা বললেন যে মশারির মধ্যে ঢুকছে, মাসুদ বলল যে এতে নাকি হুজুর হুজুর পিটাইছে। তো আমার বাবা নিজে মাদ্রাসায় পড়েছেন, যেহেতু মসজিদের ইমাম, নিঃসন্দেহে উনি মাদ্রাসায় পড়েছেন এবং কওমি মাদ্রাসায় পড়েছেন। তো সুতরাং আমার বাবা কিন্তু আহ, বুঝতে পেরেছেন যে ঘটনা কি। আমি কিন্তু এর কিছুদিন পরে আমি বাবাকে বললাম আমি এই মাদ্রাসায় পড়বো না। প্রথমত আমার কাছে মনে হলো যে এই মাদ্রাসা খারাপ, অন্য মাদ্রাসা ভালো। ঠিক যেরকম একজন মুসলিম সবসময় মনে করে যে এই, মানে একজন বাংলাদেশের মুসলিমকে দেখবেন সে সবসময় মনে করে আমার বাংলাদেশি মুসলমান খারাপ কিন্তু পাকিস্তানের মুসলমান ভালো। আবার পাকিস্তানের মুসলিম মনে করে আমাদের পাকিস্তানের মুসলিম খারাপ, সৌদি আরবের মুসলিম ভালো। বা দেখা যায় সারা বিশ্বের মুসলিমের উপরে যখন কেউ বিরক্ত হয় তখন বলে যে না না, আমাদের সারা বিশ্বের মুসলমানরা খারাপ, আমাদের নবী হচ্ছে ভালো এবং সাহাবীরা ভালো। তো এই যে আমরা খারাপ, আমার দেশের মানুষ খারাপ, বা এখানকার মানুষ খারাপ, বা বর্তমান যুগের মুসলমানরা খারাপ, এই চিন্তাটা যে কোনো ভাবে মুসলমানদের মধ্যে গ্রো করে। আমার মধ্যেও মনে হয়েছে যে এই মাদ্রাসা খারাপ, অন্য মাদ্রাসা ভালো। আমি অন্য মাদ্রাসায় পড়তে চাইলাম, কিন্তু আমার বাবা বললেন যে না, এই মাদ্রাসায় পড়তে হবে, কারণ এটা বাড়ির কাছে। তাছাড়া এই মাদ্রাসা হচ্ছে আমার বাবার এলাকায়, অর্থাৎ মানে এলাকার কাছে, যে কারণে মাদ্রাসার হুজুররা আমার বাবাকে চেনে যে উনি হচ্ছে কাছাকাছি একটা মসজিদের ইমাম। অর্থাৎ কাছাকাছি আরো মসজিদ ছিল, কিন্তু কাছে থাকা যে কয়টা মসজিদ তার মধ্যে একটা মসজিদের ইমাম আমার বাবা। তো এই জন্য আমাকে অন্য মাদ্রাসায় দিতে চাইলেন না তিনি। শেষ পর্যন্ত মাদ্রাসা থেকে আমি প্রথমবার পলায়ন করলাম, সেই বছরই প্রথমবার পলায়ন করে আমি, আমার কাছে ছিল 10 টাকার মতো ছিল, মানে বাবা আমাকে 2 টাকা করে দিত। তৎকালীন সময়ে 2 টাকার মূল্য আছে। আটানা করেই পাওয়া যেত আপনার কি বলে পুরি পাওয়া যেত একটা দোকানে। আপনার হাজারীবাগ বড় মসজিদ ছিল, বড় মসজিদ থেকে দক্ষিণ পাশে একটা রাস্তা, সে রাস্তার ঠিক পাশেই, সেই রাস্তার ঠিক দক্ষিণ পাশে এক কোনার মধ্যে একটা দোকান ছিল। সেই দোকানে একটা লোক পুরি বিক্রি করতো। ওই পুরিটা খুব টেস্টি ছিল, আমার কাছে খুব পছন্দের ছিল। আলু পুরি বিক্রি করতো, পুরির সাথে একটু বিট লবণ দিত, আটানা দাম। এখন একটা পুরির দাম 5 টাকা, তখন বোঝেন যে একটা পুরির দাম আটানা। তো বাবা আমাকে 2 টাকা করে দিতেন মাঝে মাঝে, বা প্রায় দিনই ওই নাস্তা করার জন্য 2 টাকা দিত। তা আমি ওখান থেকে মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই দোকান থেকে আটানা করে পুরি খেতাম, 4টা পুরি খেতাম, এটা আমার মনে আছে। তা সেই পুরি খাওয়ার টাকা একবার জমালাম, কয়েকদিন ধরে টাকা জমিয়ে আমার উদ্দেশ্য হয়েছিল মাদ্রাসা থেকে আমি পালিয়ে বাড়িতে চলে যাব। তা টাকা জমিয়ে প্রথমবার আমি পলায়ন করলাম। পলায়ন করার পরে এখন তো সবাই টেনশনে পড়ে গেছে, এত ছোট্ট ছেলে, তো ও পালিয়েছে। তা আমার বাবা ভাবতে পারেনি যে আমি পালিয়ে গেছি। উনি মনে করেছে যে ছেলে ধরারা মনে হয় ধরে নিয়ে গেছে, কিংবা আমি হারিয়ে গেছি, কিংবা জিনে ধরেছে, এই টাইপের কোনো ব্যাপার। তখন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো একটি নিখোঁজ বা হারানো বিজ্ঞপ্তি। হাজারীবাগ মসজিদের ইমাম সাহেবের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ হারানো গিয়েছে, এই টাইপের ঘোষণাটা আমি শুনিনি, যতটুকু আমি পরে আমার বাবার কাছ থেকে শুনেছি এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, তার গায়ের রং ফর্সা, সে পরে হাজারীবাগ বটতলা মাদ্রাসায়, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে পান তাহলে তাকে হাজারীবাগ মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে যাবেন। এ ধরনের ঘোষণা আশপাশের মসজিদের মাইকগুলো থেকেও দেয়া হলো। পরে আমি দেশের বাড়িতে যাওয়ার পরে, তো তৎকালীন সময় মোবাইলও ছিল না, তারপরে টেলিফোন ছিল কিন্তু টেলিফোন অত অ্যাভেলেবেল ছিল না, মোবাইল ছিল না। তো সংবাদ পেতে দেরি হয়। 3-4 দিন পরে আমার বাবা সংবাদ পান যে আমি গ্রামের বাড়িতে আছি, অর্থাৎ আমার মামা সেই সংবাদটা দেয়। আমার ছোট মামা গ্রামের বাড়ি থেকে আমার ঢাকায় যায়। মামা আমাকে বলে তোরে নিয়ে যাবো, চল, মাদ্রাসা থেকে পালাইছো কে? আমি যেতে চাইনি, আমি বললাম না আমি যাবো না, আমি মাদ্রাসায় পড়বো না, ঢাকায়ও যাবো না। তখন মামা ঢাকায় গিয়ে আমার বাবাকে বলে যে মাসুদ বাড়িতে আছে। তখন আমার বাবা আমাকে গ্রামের বাড়ি এসে নিয়ে যায় মাদ্রাসায়। নিয়ে যাওয়ার পরে মোটামুটি বাপের হাতে প্রথমে এক দফা হালকা মায়ের, মাদ্রাসা যাওয়ার পরে আর একটু কঠিন মায়ের খেলাম একটু, এবং হুজুর আমাকে বলল, মার দিল হুজুর আমাকে, মার দেওয়ার পরে একটু বোঝাইলো, ওই সেই গাজীপুরি হুজুর বোঝাইলো যে দেখো তুমি একজন আলেমের ছেলে, ইমাম সাহেবের ছেলে, মাদ্রাসা থেকে পালাইলে তোমার আব্বার বদনাম হইব। হুজুর আবার গাজীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতেন, আচ্ছা, গাজীপুরি হুজুর। মাসুদ ভাই, আপনার কি হুজুরের নামটা মনে আছে? গাজীপুরি হুজুরের নাম কি ছিল? হ্যাঁ, না, নামটা আমার না, শুধু যদি আমি নামটা জানতাম তাহলে আমার মনে থাকতো, কিন্তু নামটা আমি জানতাম না। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মাদ্রাসার যে শিক্ষক থাকে তাদের সচরাচর তাদেরকে তাদের নামে ডাকা হয় না, তাদেরকে এলাকার নামে ডাকা হয়। গাজীপুরি হুজুর, ময়মনসিংহ হুজুর, ফুলপুর হুজুর, তারপরে ধরেন যে বরিশালী হুজুর, সিলেটি হুজুর, এরকম এলাকার নামে ডাকা হয়। সাধারণত যেহেতু আমরা শিক্ষকদের নাম ধরে ডাকা বা নাম উচ্চারণ করাটাই বেয়াদবি, যে কারণে আমরা নাম জানতাম না। আমি গাজীপুর হুজুরের নাম আজও জানি না।
মানে তখনও জানতাম না, এমন না যে তখন তখন যদি জানতাম আমার স্মৃতিশক্তি এতটুকু যে নামটা মনে থাকতো, নামটা তখনও জানতাম না, কেউই আচ্ছা। জানতো বলে আমার মনে হয় না, একমাত্র মাদ্রাসার কমিটি যারা তারা যারা ওনাকে চাকরি দিয়েছে তারা জানতো হয়তো। তো গাজীপুর হুজুরের কাছে প্রথম দফা কিছুটা মার খাওয়ার পরে উনি আমাকে এরপর বোঝানো শুরু করলেন যে তোমার আব্বা হচ্ছে মসজিদের ইমাম, তুমি যদি মাঝে থেকে পালাইয়া যাও, হ্যাঁ, তাহলে তো তোমার আব্বার বদনাম হবো নাকি, মানে হুজুর এরকম ভাবে বলছে তোমার আব্বা তো বদনাম হবো। আমি বললাম জি হুজুর। তো তুমি কি এটা চাও? না হুজুর। হ্যাঁ, তোমার শয়তানে ধরছে। আমি বললাম জি হুজুর। হ্যাঁ, মানে উনি বলছে তোমার শয়তানে ধরছে, কথা ঠিক? আমি বললাম জি হুজুর। এবার আমাকে সে বোঝালেন কিছুক্ষণ, আর কখনো পালাইবা না, কিন্তু তারপরে আমি পালালাম, কারণ আমার কাছে মনে হলো যে এই মাদ্রাসা ভালো না। তো আমি লাস্ট পলায়ন করা, মানে যে এরপরে আমার বাবা সেখান থেকে আমাকে নিয়ে দিলেন হচ্ছে রায়ের বাজারের মিতালি রোডের একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটা ছিল মসজিদের দোতলায়, মসজিদ ছিল সেই দোতলায়। তো সেখানে আমার যে শিক্ষক ছিল সেই শিক্ষকের নাম হচ্ছে হাফেজ ইস্কান্দার, তার বাড়ি বরিশালের কোন একটা জায়গায়। সেই শিক্ষকের নাম আমি কেন কিভাবে জানতে পারলাম, কারণ মাদ্রাসা থেকে তার নাম জানা সম্ভব না। যখন ওই বটতলা মাদ্রাসা থেকে রায়ের বাজার মাদ্রাসায় আমাকে দেয়া হবে, তখন আমার বাবা আমার মাকে বললেন যে হাফেজ ইস্কান্দার আমার পরিচিত, হ্যাঁ, তাকে আমি চিনি। তো যখন এখানে পড়তে চায় না, একদিন মানে ঘরে বসে, আমিও ছিলাম ওখানে, পড়তে চায় না, তাহলে হাফেজ ইস্কান্দারের মাদ্রাসায় দিয়ে দিই। ওই যে হাফেজ ইস্কান্দার নামটা শুনলাম, তখন থেকে আমার নামটা মনে আছে। তো আমাকে দেয়া হলো এরপরে হাফেজ ইস্কান্দারের মাদ্রাসায়। সেখানে যে ঘটনাটা ঘটলো, আমি এই নোংরামি গুলো পছন্দ করতাম না, আমি কখনোই নোংরামি পছন্দ ছোটকাল থেকেই করতাম না, বিশেষ করে একটা বিশেষ নোংরামি, যে নোংরামিটাকে আমি এখন ধর্ষণ বলি, অর্থাৎ একটা ছেলে আর একটা ছেলের সাথে জোর করে যে কাজটা করে সেটাকে আমি নোংরামি মনে করতাম তখন। তো এবার এটাকে কি আরবিতে কি গেলম্যান বলে নাকি? আরবিতে এটাকে বলে লাওয়াতাত, লাওয়াতাত বা লিওয়াতাত বলে। তো সেই মাদ্রাসায় যাওয়ার পরে সেখানে আমার বেস্ট ফ্রেন্ড হলো আশিক নামের একটা ছেলে, এবং ক্লাসের মধ্যে সবচেয়ে জুনিয়র হচ্ছে আশিক এবং আমরা দুজন ছিলাম ক্লাসের মধ্যে সবচেয়ে জুনিয়র, এবং দুজনের আবার মানে ভালো বন্ধুত্ব ছিল। আশিক ছিল আমার বেস্ট ফ্রেন্ড, যেহেতু দুজনেই বয়সে ছোট। আর আমাদের ক্লাসেই মানে ভাবুন, আমার বয়স যেখানে 10 কিংবা 11, সেখানে আমাদের ক্লাসে 21-22 বছর বয়সের ছেলেরাও পড়তো, যাদের দাড়ি বড় বড় দাড়ি হয়ে গেছে, সেরকম বুইরারাও পড়তো। তা আমি এবং আশিক পেছনে পেছনে, সামনাসামনি বলতাম না, ওদেরকে বলতাম বুইরা, মানে বলতাম বুইরা। তো এরকম একটা বুইরা ছিল মোতালেব, ওর বয়স হয়তো হয়তো 19 কিংবা 20 বছর বয়স হবে। তা আশিক আর আমি এত বেস্ট ফ্রেন্ড ছিলাম যে আমাদের যে শিক্ষক ছিলেন হাফেজ ইস্কেন্দার, উনি তখন আমাকে আর আশিককে বলতেন যে আসুত মাসুদ, মানে ওকে বলতো আসুত, আমাকে বলতো মাসুদ। মানে আমাদের একটা জুটি তৈরি করেছে আসুত মাসুদ, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমরা সিনেমার গল্প করতাম, আমি খুব সিনেমার পাগল ছিলাম, যখন যে সিনেমা দেখতাম সেটা ওই আশিকের কাছে গল্প দিতাম। যেমন দাঙ্গাবাজ সিনেমা, আত্ম অহংকার সিনেমা, এগুলো দেখেছি, দেখার পরে আশিকের কাছে গল্প দিলাম যে আত্ম অহংকার সিনেমা দেখেছি, সেখানে ওমর সারি মৌসুমীর কাহিনী বলতাম যে কি করলো না করলো। এবার আশিক কি করলো, আপনার একদিন একটা ঘটনা, আমাদের যে শিক্ষক ছিলেন হাফেজ ইস্কেন্দার, উনি দুপুর বেলা প্রত্যেকদিন দুপুরে মাদ্রাসার যে বেতন, একেবারে সামান্য বেতন, ওই বেতনে তার পেট চলে না, সংসারও চলে না। উনি দুপুর বেলা প্রতিদিন ওই পায়জামা পাঞ্জাবি পরে এবং একটা সাইকেল ছিল, সাইকেল চালিয়ে কোন এক ধনীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। এবং মাদ্রাসায় ওই মাদ্রাসায় ছাত্র সংখ্যা কম, আর শিক্ষক ছিল একজনই, মানে ছাত্র সংখ্যা কম, শিক্ষক একজনই, সেটা হচ্ছে সেই হাফেজ ইস্কেন্দারের চেহারার কথাও আমার মানে আমি দিতে পারবো, বর্ণনা আমি দিতে পারবো। উনি মাদ্রাসা থেকে বেরিয়ে যে একদিন যখন কোথাও যেতেন, তখন তিনি ক্লাসের মধ্যে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল তাকে দায়িত্ব দিতেন, মানে ক্লাস আমিরের, যে তুমি ক্লাসের দায়িত্ব, মানে অর্থাৎ শিক্ষকের অবর্তমানে শিক্ষকের দায়িত্ব পালন করা। ওই বয়োজ্যেষ্ঠ বেটার বয়স মনে হয় কমপক্ষে 22 বছর, হ্যাঁ, মানে মোতালিবের চেয়েও সে বড়। এবার মোতালিবকে সেটা আমি বলছি। একদিন যখন হুজুর গেলেন সেই প্রাইভেট পড়াতে, তো মোতালিব যেটা করলো, মানে এরপরে যেটা হলো যে সবাই আমরা ক্লাস করছি, এবার আশিকও, এবার মাদ্রাসার নিয়ম ছিল, মানে এখনো মাদ্রাসার এটাই নিয়ম, কেউ যদি ক্লাস টাইমে টয়লেটে যেতে চায় তখন সে মানে দাঁড়িয়ে আঙ্গুল দেখাতে হয়। এক আঙ্গুল দেখানো মানে হচ্ছে সে প্রস্রাব করতে যেতে চাচ্ছে, দুই আঙ্গুল দেখানো মানে হচ্ছে সে বড় ইস্তেঞ্জা, এক আঙ্গুল হচ্ছে ছোট ইস্তেঞ্জা, আর দুই আঙ্গুল হচ্ছে বড় ইস্তেঞ্জা, মানে পায়খানা করতে যেতে চাইছে, আর তিন আঙ্গুল দেখানো মানে হচ্ছে উজু ভেঙে গেছে, এখন গিয়ে সে উজু করে এসে আবার কোরআন পড়বে। তো আশিক এবং হচ্ছে মোতালেব দুজনই আঙ্গুল দেখিয়ে গেছে আপনার মানে মাদ্রাসার দোতলায় হচ্ছে মসজিদটা ছিল 3 তলা, এবার দোতলায় হচ্ছে নিচতলায় মসজিদ, দোতলায় হচ্ছে মাদ্রাসা, আর তৃতীয় তলায় টয়লেট, এবং তৃতীয় তলায় একটা কোনায় নামাজের ব্যবস্থা ছিল। তো সেই তৃতীয় তলায় টয়লেটে গেছে আপনার দুজন, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আসে না। একজন ওই সময় আরো একজন টয়লেটে যাওয়ার জন্য হাত তুলেছে, সেও গেছে, সে গিয়ে দেখে যে উপরে টয়লেটের যে কয়টা টয়লেট ছিল প্রত্যেকটারই মানে দরজা খোলা, শুধুমাত্র একটার দরজা বন্ধ। এখন ওর মনের মধ্যে হিসাব আসলো, ও হিসাব করলো যে আমি দেখলাম যে দুজন আসলো, কিন্তু একটা টয়লেটের দরজা বন্ধ, বাকিগুলো খোলা কেন? তাহলে ওই দুজনের
মধ্যে একজন কোথায়, সে খুঁজে না পেয়ে শেষে সে কি করলো, একটা বালতি নিল। মাদ্রাসায় কি করা থাকে, আপনার এই রিজার্ভ কিছু বালতি থাকে, যে বালতি ছাত্রদের গোসল করার জন্য, রিজার্ভ না মানে ছাত্রদের গোসল করার জন্য থাকে, এরকম একটা রঙের বালতিগুলো একটু শক্ত হয়, রঙের ডিব্বা বালতি, সেরকম একটা রঙের ডিব্বা জাতীয় বালতি, ওটার উপরে ওটাকে সে উল্টো করে তার উপরে দাঁড়িয়ে, এবার উপরে ফাঁকা ছিল, দরজার উপরে দাঁড়িয়ে দেখে যে দুজনই আপনার হযরতে লূত নবীর কম যে কাজ করত সেই কাজ করছে, মানে লাওয়াতাত করছে। মানে ওই গেলমান ট্রেনিং আর কি। হ্যাঁ, ওইটা করছে, মানে অর্থাৎ মোতালেব করছে, আর আশিক হচ্ছে, আশিকের সাথে করা হচ্ছে। এটা দেখে তখন সে তাৎক্ষণিক নাউজুবিল্লাহ জাতীয় কিছু মনে হয় বলেছে। এবারে সে বড় ভাইকে, ক্লাসের যে বড় ভাই ছিল তাকে জানালো যে এই ঘটনা আমি দেখতে পেলাম। তখনই এখন ওই মোতালেব তো টের পেয়ে গেছে ঘটনা কি, মোতালেব তো কাচুমাচু করে একেবারে লজ্জায় শেষ। তারপরে যখন ফিরে আসলে তখন ওই বড় ভাই যে আছে সে সবাইকে নিয়ে বিচার বসালো, অর্থাৎ ক্লাসের সবাই। আমি বিষয়গুলো তখনও কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি, মানে তখন আমার বুঝে উঠতে পারিনি যে এটা কি ঘটেছে, কারণ মাদ্রাসায় আমি আগের যে মাদ্রাসায় ছিলাম সেখানেও আমি এই বিষয়টা বুঝতে পারিনি। সেখানে আমার কাছে মনের মধ্যে প্রশ্ন যে সাগর ভাই নামে একজন ছিল, খুব বড় বয়স্ক, যে যাকে পেটালো, সে সাগর ভাই অন্যদের মশারির তলে, অন্য কারো মশারির তলে গেলে তাহলে কেন তাকে মারা হইলো, এটা দোষ কি, মশারির তলে যাওয়াটা কোনো দোষের কিছু হতে পারে কিনা, সেই প্রশ্ন তখনও আমার মনের মধ্যে। তো এবার আশিকও বসলো, মোতালেবও বসলো। বড় ভাই মোতালেবরে বললো এটা কি ঠিক কাজ হইলো, আমার মনে আছে একটা থাপ্পড় দিয়েছে। হ্যাঁ, তখন মোতালেব বলতেছে ভাই ভুল হয়ে গেছে, হুজুরের কয়েন না। তা শেষ পর্যন্ত মিলে বড়রা কয়েকজন বসলো, বসে বললো যে ঠিক আছে, এই কথা হুজুরের কমন যাইবো না। তা আমাদেরকে প্রত্যেককে বড় ভাই ওয়াদা করেছে, হ্যাঁ তোরা প্রত্যেক হুজুরে কইবি না। আমিও বললাম যে হ্যাঁ হুজুরে কমু না, হুজুরকে আমরা বলবো না, সেই ওয়াদা করলাম। হুজুরকে আর বলা হলো না। পরে আমি আশিককে জিজ্ঞাসা করলাম, সে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, বললাম যে কি করেছে বলতো, ঘটনা কি। আমি তখনও কিন্তু জানি না যে কি ঘটিয়েছে বা বুঝি না ব্যাপারটা, ওই বিষয়টা আমার তখনও মানে সমস্ত চিন্তা বা কল্পনার বাইরে যে এই কাজটা কেউ করতে পারে। তখন আশিক আমাকে বলল যে এই কথা লজ্জা শরমের কথা কম যাইব না। আমি বললাম না তুই ক। শেষমেশে আমারে বললো যে পুরো ব্যাপারটা আংশিক খুলে বললো, ওর লজ্জা লাগে, বলতে লজ্জা পায়, আংশিক একটু লজ্জা, মানে লজ্জা সহকারে বললো। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি বললাম এই কি কথা। আমার তখন একটা হলো যে যেখান থেকে আমি এই কথাগুলো বললে হয়তো যারা সুশীল আছে, সুশীলরা তো অনেক সময় সুশীলতা মারায়। আমার তখন যেটা মনের মধ্যে ভাবনা ছিল যে যে জায়গাটা থেকে আমাদের মল বের হয়, মল মানে এটা ইংরেজি মল না, MALL না, এটা আমরা বাংলা মলের কথা বলছি, যেখান থেকে বের হয় সেখানে মানুষ এই কাজ করে কিভাবে, এটা তো অসুস্থতা, এটা তো বিকৃতি। মানে আমার কাছে বিষয়টা মানতে পারলাম না। এবার আমি আবার বাসায় যখন মাদ্রাসা ছুটি হলো শুক্রবারে, তখন বাবার কাছে গিয়ে বললাম এই মাদ্রাসায় পড়বো না, না এখানে পড়াই লাগবে। এখন বাবাকে আমি বলতে সাহস পাইনি যে এই ঘটনা ঘটেছে, কারণ বাবা তাহলে ধমক দেবে বা বলবে যে মানে কোনো একটা কারণে বলতে সাহস পাইনি যে এই ঘটনা ঘটেছে। শুধু বললাম এই মাদ্রাসায় পড়বো না, অন্য মাদ্রাসায় পড়বো। তো বাবা আমাকে বললো যে তোমাকে শয়তানে ধরেছে, শয়তানে না ধরলে এরকম ঘন ঘন মাদ্রাসা পাল্টাতে চায় না কেউ। ব্যাস, এই মাদ্রাসা থেকে পলায়ন করলাম। আমার সাথে ঘটেনি এই মাদ্রাসায় কিছু, কিন্তু এই নোংরামিগুলো আমার পছন্দ হচ্ছে না। আর তাছাড়া মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক, এটা কিন্তু আপনি একটা জিনিস আপনাকে ধরে মুখস্থ করানো হচ্ছে, ততদিনে আমি হেফজও শুরু করেছি, মানে কোরআন মুখস্থ শুরু করেছি। তো যে বইয়ের মধ্যে কোনো ছবি নেই, যে বইয়ের মধ্যে কোনো রস নেই, যে বইটা আমি পড়ছি সে বইটা আমি মুখস্থ করছি, কিন্তু আমি ওর অর্থ জানি না, কেবল আমাকে সুর দিয়ে পড়ানো হচ্ছে। যে বলা ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, সুর দিয়ে না পড়লাম, আমি তো অর্থ বুঝি না। তখন আমি কিন্তু এই প্রশ্নগুলো তখন আমার মনের মধ্যে আসেনি। একটা জিনিস বুঝতে হবে যে বয়স, সে বয়সে আমার মনের মধ্যে এই প্রশ্ন আসেনি যে সুর নেই আমি পড়বো কেন। কিন্তু তখন আমি মজা পাচ্ছিলাম না। এখন না বুঝি সুর নেই মানে কি বলে, অর্থ বুঝি না, বিদেশি ভাষা, এটা আমার মাতৃভাষা না, এর মধ্যে রসকস নেই, আমি কেন পড়বো। তখন আমার কাছে মনে হয়েছে, আমি মনে করতাম যে আমাকে মনে হয় শয়তান দাগা দিচ্ছে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। তো আল্লাহর কাছে মোনাজাতের সময়, নামাজের পরে মোনাজাত হয় 5 ওয়াক্ত নামাজের পরে, তা মোনাজাতের সময় বলতাম আল্লাহ তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, আমার যাতে কোরআন পড়তে মন বসে, আমি যাতে এই মাদ্রাসায় থাকি। কিন্তু না, দেখি যে শয়তান থেকে আল্লাহ আমাকে বাঁচাচ্ছে না, মানে আমি বারবার শুধু ঘুরে ফিরে সেই কথাই বলি আমি মাদ্রাসায় পড়বো না। তখন আজিমপুর ছাপড়া মসজিদ নামে একটা মাদ্রাসা, একটা মসজিদ ছিল আজিমপুরে, এখনো আছে সেই মসজিদটা। আজিমপুর সরকারি একটা এরিয়া আছে যেখানে সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারীদের বাড়ি। সেখানে আমি বিভিন্ন বাড়িতে সেখানে যখন যাই আমি দেখি বিভিন্ন বাড়িতে নেম প্লেট লাগানো আছে গণপূর্ত ইমারত। শব্দটা আমি মুখস্থ করেছি তখন, বাড়ির সামনে লেখা আছে গণপূর্ত ইমারত। গণপূর্ত কি তাও বুঝি না, ইমারত কি তাও বুঝি না তখন আমি।
সেই সময়। তা আজিমপুর সেই মাদ্রাসা দেওয়ার পরে সেখানে সমস্যা আর একটা, বোর্ডিং এর খাবার ভালো না। আগের মাদ্রাসাগুলোতেও বোর্ডিং এর খাবার খারাপ ছিল, কিন্তু সেখানে হচ্ছে কি মাদ্রাসায় যে ডাল দেওয়া হতো এবং তরকারি দেওয়া হতো, তরকারির মধ্যে আস্ত জিরা দেওয়া হতো। আস্ত জিরা দিলে সেই কেমন একটা মানে আমার কাছে তখন একটা বিস্তৃত স্বাদ লাগতো। এখন আমি তো সব খেতে পারি, এখন অসুবিধা নাই, তখন লাগতো, ভাল লাগতো না। তো তখন আমি আমার বাবাকে আবার কিছুদিন পরে ওখানে যাওয়ার পরে বলা শুরু করলাম যে আমি এই মাদ্রাসায় পড়বো না। কিন্তু সেখানে আবার আরেক ঘটনা ছিল, সেই মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন, যে শিক্ষক আমি আবার এই জিনিসটা জানতাম যে আমি যে আগের মাদ্রাসায় পড়তাম সেখানে আমার একজন ক্লাসমেট আমাকে বলেছিল, আশিক না অন্য একজন বলেছিল যে এই কাম যদি কেউ করতে দাও তাহলে কিন্তু তোমার ক্ষতি হইব। মানে আমাকে বলছিল যে মাসুদ তুমি তো এইভাবে বলছিল, তুমি তো সুন্দর মানুষ, এমনিতে গায়ের রং একটু ফর্সা আমার, হ্যাঁ এটা আবার ভাববেন না যে নিজে মানে বলার জন্য, নিজের ঢোল বাজানোর জন্য বলছি, কারণ পুরুষের গায়ের রং ফর্সাতে তেমন কিছু আসে যায় না। যদিও এটা নিয়ে কখনো কখনো আমি অ্যাডভান্টেজও নিয়েছি। কি অ্যাডভান্টেজ নিয়েছে সেটা আমি পরে বলবো। তো এবার বল, তুমি তো সুন্দর মানুষ, তো মনে রাখবা এগো প্রতি কিন্তু ওই ওই ওদের নজর থাকে, তোমরা যদি কোনো ধরে দুইরা যদি ওই কাম করবা চাই করতে দিবা না, কিন্তু তাহলে কিন্তু তোমার ক্ষতি হইব, অনেক ক্ষতি হইব। তাই আমি ওইটা ভাবতাম যে এটা ক্ষতি হবে, সুতরাং এটা করতে দেবো না। এবং আমার আশিকের জন্য খুব আফসোস হচ্ছিল তখন, কারণ তখন আমি এক মাদ্রাসায়, আশিক আর এক মাদ্রাসায়। আশিক তো আগেরটাই আছে, আমি তো সে আজিমপুরের ছাপড়া মসজিদ মাদ্রাসায়। ভাবতাম যে আশিক আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নিশ্চয়ই কোনো ক্ষতি হয়ে যাবে, বেচারা কি বিপদেই না পড়লো, বড় ভাই মোতালেব কি সর্বনাশ করে দিল তার। এই ছাপড়া মসজিদে থাকা অবস্থায় একজন শিক্ষক, আমাদের শিক্ষক, সে দেখলাম আমাকে খালি মানে কোলে নিতে চাইতো বা কোলে নিত। এখন হুজুর আমি বলতে পারি না হুজুর আমার কোলে নেবেন না, কারণ তারা এক একজন হুজুর মানে সে এক একটা আপনার হিংস্র জন্তুর মতো তাদের আচরণ। তার একদিন রাতের বেলা গিয়ে আমার লুঙ্গি খোলার চেষ্টা করেছে আমার বিছানাতে গিয়েই, তখন আমি পা দিয়ে একটা লাথি দিলাম। লাথি দিয়ে, কারণ আমার প্রাণ বাঁচাতে হবে, আমার এমন ভয় হচ্ছিল যে হুজুর যদি এই কাম করে তাহলে আমি পরবর্তীতে মারা যাবো, এমন ভয় হচ্ছিল। এবার সেই হুজুরের নাম আমি জানি না, মানে ছাপড়া মসজিদে যে হুজুর, বললাম না যে মাদ্রাসার শিক্ষকদের নাম সচরাচর কিন্তু আমরা জানতে পারি না, হুজুরদের নাম আমাদের জানানো হয় না। এবং হয়তোবা পরবর্তীতে এটা হুজুরের সিকিউরিটির জন্য কাজে লাগে। হুজুর যদি একটা মাদ্রাসায় কোনো অপকর্ম করে বিদায় হয়, নামটা যেহেতু জানা যায় না, সে আরেক মাদ্রাসায় গিয়ে সহজেই চাকরি পাবে। তো যখন সে হুজুরকে লাথি মারলাম এবং আমি শুধু বললাম আমি কিন্তু চিল্লান দিমু, এই যে আমি চিল্লান দিমু যখন বললাম, হুজুর সেটা শুনতে পেরে উনি সুর করে চলে গেছে তো ভালো কথা। পরদিন হুজুর আমাকে কিছু বলেনি, তারপরের দিনও বলেনি, কিন্তু কয়েকদিন পর থেকে হুজুর আমাকে শুধু ঘন ঘন পেটায়, মানে খুব মানে সামান্য কোনো কারণে খালি পেটায়, অহেতুক শুধু পেটায়। পরে ততদিনে আমার কোরআন শরীফের অনেকগুলো পড়া মুখস্থ হয়ে গেছে। আবার সে একই ঘটনা, এখান থেকে পালালাম কয়েক দফা পালানোর পরে শেষে বাবাকে আমি বললাম যে আমাকে অন্য মাদ্রাসায় দেন। বাবা আবার নিয়ে এসে আমাকে সেই বটতলা মাদ্রাসায় দিলেন। বটতলা মাদ্রাসার একটা ঘটনা আমি বলছি। এবারও বটতলা মাদ্রাসায় এলাম, তখন কোরআনের বেশিরভাগ না, ও তারপরে বাবা আমাকে দিলেন হচ্ছে আপনার কুলাল মহল মাদ্রাসায়। আপনাদের এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি একাই বলে যাব সেটা না, আপনারা শুনবেন। না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা মানে মাসুদ ভাই, হ্যাঁ, আমি একটু প্রশ্ন, এই শুধু কি পালানোর ব্যাপারটা কি শুধু আপনি পালাতেন না অন্যান্য শিক্ষার্থীরাও তাদের ভিতরে পালাতেন? বেশিরভাগ পালিয়েছিল, শুধু পালানো না, সাথে আর একটা জিনিস বলি, বেশিরভাগ ছাত্ররা পালাতো। এবং বেশিরভাগ ছাত্রের ক্ষেত্রে এরকম ছিল যে শয়তান এটা করাচ্ছে, এবং বাবারা ধরে নিয়ে আসতো, হুজুরা পেটাতো, পিটিয়ে আবার রেখে দিত এবং পায়ের শেকল দিত। আমি এই পায়ের শেকল দেওয়ার ব্যবস্থাটা বটতলা মাদ্রাসায় যেমন দেখেছি, রায়ের বাজারের মিতালি রোডের মাদ্রাসায় যেমন দেখেছি, একই সাথে আপনার ওই যে ছাপড়া মসজিদ মাদ্রাসায়ও দেখেছি। তবে ছাপড়া মসজিদ মাদ্রাসায় একটু কম দেখেছি, কারণ ছাপড়া মসজিদের মাদ্রাসায় আবার কিছু সরকারি কর্মচারীদের মেয়ে তো নয়, ছেলেরা পড়তো তো। কিন্তু ওখানেও দেখেছি যে দুজনের পায়ে শেকল পরিয়েছিল হুজুররা, এতটুকু আমার মনে আছে, দুজনের পায়ে। কিন্তু ওই বটতলা মাদ্রাসায়, অন্যান্য মাদ্রাসায় অনেক দেখেছি, বিশেষ করে বটতলা মাদ্রাসায় সবচেয়ে বেশি পরিমাণে দেখেছি। আমার মনে হয় বটতলা মাদ্রাসা বড় মাদ্রাসা এবং সেখানে ছাত্র সংখ্যা মানে কয়েকশো। আমার মনে হয় সেই কয়েকশো ছাত্রের অন্তত 1/3 ছাত্রকেই আপনার শেকল পরানো হয়েছে, বা মানে কোনো না কোনো সময় শেকল পরিয়ে রাখা হতো, এরকম একটা ব্যাপার। শুধু আমাকে কখনো শেকল পরানো হয়নি, সেটা আমার হুজুররা বারবার আমার বাবাকে অফার করেছিল যে ওকে শেকল দিতে হবে, কিন্তু আমার বাবা সেটা রিজেক্ট করে দিয়েছেন। আবার আমার বাবা যেহেতু নিজে হুজুর ছিলেন, যে কারণে হুজুরদের কাছে গেলে ওনার একটা মতামতের মূল্য ছিল। অন্যদের ক্ষেত্রে হচ্ছে কি হুজুররা অনেক বেশি মানে যা তা করতে পারতো, আমার ক্ষেত্রে হচ্ছে আমার বাবার সাথে পরামর্শ করতে, যে বেশি পালায় তো ওকে শিকল পরাই। এরপরে আমাকে ওই ছাপড়া মসজিদ থেকে আমাকে বাবা দিলেন কুলাল মহল মাদ্রাসায়। আচ্ছা, আমি সেই একটা সময় প্রশ্ন করতে চাই হ্যাঁ মাসুদ বলুন। সাহেবকে।
আচ্ছা, আপনার কি মনে হয় এগুলো তো আমি যতটা জানি স্কুলে হয় না, মাদ্রাসায় যে এই জিনিসগুলো এটার হওয়ার পিছনে কারণটা কি বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যে মাদ্রাসার যে হুজুরা ধর্ষণ করে নিঃসন্দেহে তারা ধর্ষক, কিন্তু এর পাশাপাশি আর একটা সত্য কথা যেটা কেউ বলে না কিংবা খুব কম লোকই বলে, সেটা হচ্ছে ধর্ষণটা তাদেরকে দিয়ে করানো হয়। অর্থাৎ ধর্ষণটা তাদের দিয়ে করানো হয়, তবে তারা ধর্ষক, এর মানে এই না ধর্ষক না। এর করানো মানে হয় ঠিক, জিনিসটা ঠিক বুঝতে পারলাম না, এটা একটু করানো ভালো হয় করে এইভাবে, বলুন। করানো হয় এইভাবে। যদি আপনি আমাকে বলেন ধর্ষণটা কে করাচ্ছে, তাহলে আমি বলবো যে ফরহাদ মজহার করাচ্ছে, সলিমুল্লাহ খান করাচ্ছে, যারা মাদ্রাসার পক্ষে গুণগান গায়, যারা মাদ্রাসার এই সিস্টেমটাকে সমর্থন করে, নিজের সন্তানকে দেয় না, অন্যের সন্তানকে দিতে চায়। কিভাবে করাচ্ছে সেটা বলছি। আপনি যদি মাদ্রাসার টোটাল এনভায়রনমেন্টটা দেখেন, যেটা আমি অনেক পরেই বুঝেছি, তখন বুঝিনি, তাহলে সেটা একটা ধর্ষণের পরিবেশ। অর্থাৎ একটা শিক্ষক যার সামনে কোনো বিনোদনের পথ খোলা নেই। যখন দেখবেন বিনোদনের সকল পথ কোনো মানুষের সামনে রুদ্ধ থাকে, তখন তার বিনোদনের জন্য শুধু একটাই পথ খোলা থাকে। মানে আপনার সামনে রবীন্দ্রসঙ্গীত নেই, ছবি নেই, গল্প নেই, কবিতা নেই, কিছুই নেই, সকল কিছু হারাম, আপনার জন্য সকল কিছু হারাম। তখন আপনার তো বিনোদন করতে ইচ্ছা হবে। মানে আপনার যদি জীবনে ডাইভার্সিটি থাকে, তখন কিন্তু আপনি আপনার জীবনের চিন্তাগুলোকে বিভিন্ন জায়গায় আপনি ডাইভার্স করতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনি আপনার ভাবনাগুলোকে কাজে লাগাতে পারবেন। আপনার মন খারাপ, রবীন্দ্রসঙ্গীত শুনতে পারেন। আপনার মন চাচ্ছে যে কিছু করতে, আপনি ছবি আঁকতে পারেন। মানে ডাইভার্সিটি থাকলে আপনি কিন্তু ব্রেনটাকে বহু কাজে খরচ করতে পারেন। আর যদি সেটা অফ করে দেওয়া হয়, তখন কিন্তু ব্রেনের সমস্ত চিন্তা চেতনা তারা সেটা কিন্তু মাথা থেকে নামতে 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 দুই পায়ের মাঝখানে গিয়ে আটকে যায়। কিন্তু মুফতি ওখানে ভাই, হ্যাঁ, মাসুদ ভাই, আমি আমি জাস্ট একটা জিনিস আপনার কথার সাথে অ্যাড করি, যে কোনো একটা অপরাধের কারণ বা তার জন্য দায়ী যদি কাউকে বলতে হয়, তাহলে আমি বলবো ওই ব্যক্তিটাই দায়ী। এখন অন্য কোনো ফ্যাক্টর হয়তো তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু ওই কাজের জন্য একমাত্র ওই ব্যক্তিই দায়ী, আর কিছু দায়ী। এটা অ্যাড না, করে দিলাম। হ্যাঁ, আপনি 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 পুরো ঠিক বলেছেন, কিন্তু একমাত্র ওই ব্যক্তি দায়ী আমি এটা মানতে পারবো না। কারণ হচ্ছে, যেমন একটু আগে একটা ভাই প্রশ্ন করেছেন যে স্কুলে তো হয় না, মাদ্রাসায় হয়, তার মানে ব্যক্তি দায়ী এটা বলা যাবে না। দায়ী হচ্ছে মানে আহ, সিস্টেমটা। মাসুদ ভাই ধরেন, সত্যের ভাই ধরেন, আমি একজনকে খুন করতে বললাম, সে খুন করলো আমার কথায়, তাহলে তো যে খুন করছে সেও দায়ী, আর আমি খুন করার নির্দেশ দিচ্ছি আমিও তো দায়ী। এক্স্যাক্টলি, একটা ফ্যাক্টর। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। যে দায়ী যে নির্দেশ দিয়েছে সে দায়ী, যে খুন করেছে সে দায়ী। একইভাবে মাদ্রাসায় যে ধর্ষণ হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, তার জন্য সমাজপতিরা দায়ী, যারা মাদ্রাসাটা তৈরি করে, এই সিস্টেমটাকে যারা টিকিয়ে রেখেছে। এবং যে হুজুর এগুলো করে, সে হুজুররাও দায়ী। মাদ্রাসার আপনি পরিবেশটা দেখেন, সেখানে একজন শিক্ষক, তার সামনে সকল বিনোদনের পথ যখন বন্ধ করে দেওয়া হয়, এবং সাথে সাথে শিক্ষক নবীর জীবনের না রঙিলা রসুলের রঙিন রঙিন সব গল্প যখন সে পড়ে, এবং সেগুলো বিকৃত গল্প, মানে বিকৃত গল্প মানে গল্প বিকৃত না, বিকৃত চরিত্রের একটা লোকের গল্প সে পড়ছে। এমন একটা লোক যার যৌন বিকৃতি রয়েছে, যার রক্তের নেশা রয়েছে, এমন একটা ব্যক্তির গল্প সে পড়ছে, এবং সেই ব্যক্তিকে আদর্শ মানছে। এটা যখন হবে, যখন বিকৃত যৌন বা বিকৃত চরিত্রের একটা লোককে আদর্শ মেনে একজন ব্যক্তি একটা জায়গায় বন্দি থাকছে, তারপরে কি ছাত্রগুলো থাকছে আবাসিক, তারপরে ছাত্ররা তার কথা মানে পালন করার জন্য উদ্গ্রীব, ছাত্ররা সবসময় তাকে ভয় পায়। ছাত্রদের বাবারা গিয়ে হুজুরকে বলে, হুজুর ছেলেকে আপনার হাতে দিয়ে দিলাম, হ্যাঁ, হাড্ডি আমার গোশত আপনার, মানে আপনি পিটাইতে পিটাইতে, হ্যাঁ, শরীরের সমস্ত মাংস খসিয়ে শুধু হাড্ডিগুলো আমাকে দিলেই চলবে। এই কথাগুলো যখন বলছে, যখন ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু অবাধ ওই ছাত্রের উপরে শিক্ষকের অবাধ স্বাধীনতা অর্জিত হয়। তাছাড়া মাদ্রাসায় একটা কথা আছে, খেদমতে ওস্তাদ, হ্যাঁ, বলে যে খেদমতে ওস্তাদের খেদমত করলে খোদাকে পাওয়া যায়। শিক্ষকের খেদমত করা, প্রত্যেকটা কওমি মাদ্রাসার শিক্ষকেরা তাদের ছাত্রদের খেদমত নেয়, হাত পা টিপানো থেকে শুরু করে, হ্যাঁ, আপনার জুতা পরিষ্কার, হুজুরের কাপড় ধোয়া, হুজুরের বিছানা গোছানো, সমস্ত কাজ করে। আমিও করেছি, আহমদুল্লাহও করেছে, মুফতি ইব্রাহিমও করেছে, মামুনুল হকও করেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফও করেছে, প্রত্যেকে করেছে। আমাদের যারা শিক্ষক ছিলেন, তাদের অবস্থা ছিল এই, ভোরবেলা ঘুম থেকে উঠেই আমাদেরকে এসে ডেকে দিত, আমাদেরকে ডেকে দিয়ে তারপরে একজনকে বলতো, এই মাসুদ যা আমার বিছানাটা গোছায় আয়। এবার হুজুরের ঘরে ঢুকে হুজুরের খাট, হুজুরের বিছানা টিছানা সব গুছিয়ে পরিষ্কার করতাম। তারপরে হুজুর বলতেন যে মানে এটা একটা প্যাকেজ, যে শুধু শুধু গোছানো না, ঘর পরিষ্কার করা। কখনো কখনো ফজরের আগেই সেটা করতাম। ফজরের আগে বলতে মোটামুটি রাত্রে 3:30-3টার দিকে আমাদের ঘুম থেকে উঠতে হতো। তো এই যে হুজুরের ঘর পরিষ্কার করা, কখনো কখনো ফজরের আগে, কখনো কখনো সকালে হুজুর বলতেন যে 8টার সময় বা 9টার সময় বলতেন, জুয়েল যা আমার রুমটা পরিষ্কার করে দিয়ে আস। হুজুরের ঘর ঝাড়ু দিতাম, হুজুরের জুতা বা হুজুরের স্যান্ডেল পরিষ্কার করে দিতাম, হুজুর পোশাক দিয়ে তার গায়ের জামা কাপড় দিয়ে বলতেন, এগুলো ধুয়ে
ধুয়ে নিয়ে আয়, ব্যাস সেটা ধুতে হতো। সাবান দিত আর পোশাক দিত, আমরা ধুয়ে নিয়ে আসতাম। শিক্ষকের সকল খেদমত করতাম আমরা। আমার মনে আছে কিছুদিন আগে মামুনুল হক ভট্টাচার্য, তার একটা ওয়াজ আছে, সে ওয়াজের মধ্যে বলেছিল, আমার ছাত্ররা আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমার সকল খেদমত করার জন্য প্রস্তুত, আমার জুতা বহন করার জন্য প্রস্তুত। কথা ঠিক। আমরা মামুনুল হক ভট্টাচার্যের যে একজন রুহানি পুত্র আছে, যার একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম, সেই রুহানি পুত্রের যে মুখের যে অঙ্গভঙ্গি এবং যা দেখেছি তাতে মনে হয়েছে যে মামুনুল হক যদি তাকে লুঙ্গি খুলতে বলে তাও খুলবে, তাকে যদি জুতা চাটতে বলে তাও চাটবে। এদের মধ্যে এরকমই মানসিক বিকৃতি তৈরি হয় ছেলেদের মধ্যেও। এবং আমারও এক সময় মনে হইতো যে আমি যদি আমার শিক্ষকের খেদমত করি, ওনার জুতাটা পরিষ্কার করি, ওনার বিছানাটা পরিষ্কার করি, তাহলে আল্লাহ খুশি হবে। শুধু আল্লাহ খুশি হবে তা না, খেদমত যত সুন্দর করতে পারবো তত হুজুর আমাকে কম পেটাবে, হুজুর আমাকে ভালোবাসবে, এরকম একটা ব্যাপারও ছিল। তো কুলাল মহল মাদ্রাসায় যখন গেলাম তখন আমি এক ধরনের সহিংসতার সাথে পরিচিত হলাম। আমি সবসময় সহিংসতাকে অপছন্দ করতাম। সেই সহিংসতা হচ্ছে, মাদ্রাসায় প্রথম দিকে আসা যাওয়া করতাম, মানে বাসা থেকে আসা যাওয়া করতাম। ওই মাদ্রাসায় দেওয়ার পর প্রথমে আমার বাবা চাইলেন যে মাদ্রাসায়, বাবা বুঝতে পেরেছে মাদ্রাসায় ওই ঘটনাগুলো ঘটে, তখন তিনি চাইলেন যে ঠিক আছে, ছেলে রাতে বাসায় থাকবে আর সকালে মাদ্রাসা দেবে। সেই মাদ্রাসা যাওয়ার যে সময়টা, ধরুন মাদ্রাসায় তো ভোর রাত্রি 3টা বা 3:30টার সময় ঘুম থেকে উঠতে হতো, শীতকাল এবং গরমকালের সময় ভেদে। সেই 3টা 3:30টার সময় বাসা থেকে মোটামুটি আপনার হাঁটার পথে আধা ঘন্টা, 30 মিনিট প্রায়, যেহেতু কুলাল মহল মাদ্রাসা আমার বাবার মসজিদ থেকে একটু দূরে, তো 30 মিনিট কি বলে আগে, সে 3টা 3:30টার সময় উঠে, রাস্তায় কুকুর ছিল, রাস্তায় মাতাল ছিল, এই সব কিছু দেখে দেখে ভয়ে ভয়ে সেই বয়সে আমি মাদ্রাসায় যেতাম। প্রথম দিকে বাবা আমাকে কষ্ট করে দিয়ে আসতেন, পরে আমি একাই যেতাম সেই বয়সে। সেটা বলছি আমি এবার 1995 সালের কথা। যখন যেতাম এরকম কষ্ট হচ্ছে, তখন একটা পর্যায়ে বাবাকে বললাম যে এত কষ্ট করে এত ভোরে যাবো না, তাহলে আমি মাদ্রাসায় আবাসিক থাকবো। থাকলাম মাদ্রাসায় আবাসিক। থাকতে থাকতে ওই সময় দেখলাম যে ওখানে আধিপত্য বিস্তারের জন্য দুটো গোষ্ঠী ছিল। একটা গোষ্ঠী ছিল আপনার কুলাল মহল এলাকার, একটা ছিল হচ্ছে বটতলা এলাকার, দুই দল সন্ত্রাসী গোষ্ঠী। এবং সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে খুবই খারাপ ছিল এবং প্রকাশ্যে অনেক মানুষই অস্ত্র বহন করতে পারত। এবং তখন যেহেতু মিডিয়া তো শক্তিশালী ছিল না, সেগুলো ছবি আসতো না। যেমন ধরেন, প্রায় সময় আমি দেখেছি যে কুলাল মহল এলাকার যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, মানে দুইটা গোষ্ঠী আধিপত্য বিস্তারের লড়াই করতো, গোলাগুলি করতো, বোমাবাজি করতো, প্রায় দিনই এটা করতো। দেখা যায় যে মহিউদ্দিনের হাতে, মহিউদ্দিন হচ্ছে ওই কুলাল মহল এলাকার সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান, তার হাতে পিস্তল আছে, আমি নিজের চোখে দেখেছি পিস্তল। হাদির কাছে, মহিউদ্দিনের দ্বিতীয় শিষ্য হচ্ছে হাদি, তারপর তৃতীয় শিষ্য হচ্ছে চান্দি। মহিউদ্দিন, হাদি, চান্দি, এদের কাছে আমি পিস্তল দেখেছি, ছুরি দেখেছি, লম্বা লম্বা চাপাতি জাতীয় ছুরি দেখেছি। এগুলো নিয়ে ওরা মারামারি করতো। এরা যখন একদল আরেক দলের সাথে মারামারি করতো, তখন আমরা ক্লাসে এসে আওয়াজ শুনতাম, ওরা বোমাবাজি করতো, বিকট শব্দে বোমা ফুটতো। মাঝখানে, মানে বটতলা এবং হচ্ছে কুলাল মহল এলাকার মাঝখানে একটা এলাকা ছিল, সেটা হচ্ছে আপনার বোরহানপুর এলাকা। বোরহানপুর এলাকাটা হচ্ছে মানে দুইটা দলের মাঝখানে যে জায়গাটায় ফাটাফাটি হয়, মারামারি হয়, সেটাকে কি যেন বলে ইংরেজিতে, বাফার জোন বলে না কি বলে আমার মনে নেই, কি যেন বলে। তো সেই বোরহানপুর এলাকায় হচ্ছে বোমগুলো ফুটতো, এরা মারতো ওরা মারতো, মাঝখানে বোরহানপুর এলাকায় ফোটাফুটি হতো। যখনই বোমাবাজি ফোটাফুটি হতো বা গোলাগুলি হতো, তখনই তাৎক্ষণিক সমস্ত দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিত। এবং এটা ছিল ওখানকার প্রায় নিত্যদিনের ঘটনা, মানে প্রায় 2-3 দিন পর পরই বা 4-5 দিন পর পরই এই ঘটনাটা ঘটতো। এই ঘটনার সাথে সবাই ফ্যামিলিয়ার ছিল, পরিচিত ছিল। পুলিশও কিন্তু এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেত না, মানে মোটামুটি আইন শৃঙ্খলা বলতে তেমন কিছু ছিল না, যখন তখন যে কেউ খুন হয়ে যেত। এই জিনিসটা আমার পছন্দ হতো না। একবার মহিউদ্দিন খুন হয়ে গেল 1995 সালে, তখন আমি কুলাল মহল মাদ্রাসায় পড়ি। মহিউদ্দিন যখন বটতলা এলাকায় রিক্সায় যাচ্ছিল, তখন পলাশ হচ্ছে বটতলা এলাকার সন্ত্রাসবাদী গোষ্ঠীর একজন পলাশ, সাইনা, আইলা, 3 জনের নাম আমার মনে আছে। একজনের নাম পলাশ, একজনের নাম সাইনা, একজনের নাম আইলা। এদের আসল নাম কি জানি না, সবাই পলাশ এবং সাইনা, আইলা নামে চিনত। এরা মিলে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে, রিক্সায় থাকা অবস্থায় কুপিয়ে হত্যা করে। মহিউদ্দিনের সাথে এক বন্ধু ছিল, সে বন্ধু তাৎক্ষণিক পালিয়ে যায়। তো কেউ কেউ বলে যে বন্ধু আসলে ওদের মহিউদ্দিনকে মানে প্রলোভন দিয়ে বা বুঝিয়ে শুনিয়ে ওইখান থেকে নিয়ে যাচ্ছিল মারার জন্য, মহিউদ্দিনকে যাতে হত্যা করা হয় সেজন্য। তো মহিউদ্দিনকে মানে যে হত্যা করে, মোটামুটি কচু কাটা করার মতো করে ওকে কাটে, হাত পা বিভিন্ন জায়গায় কোপের দাগ। তারপরে মারার পরে একটা ভ্যানে করে লাশটা আসার পরে ঠিক কুলাল মহল যে মসজিদ ছিল, যে মাদ্রাসা আমি পড়তাম, সেই মাদ্রাসার ঠিক সামনে এসে ভ্যানটা থামলো, ঠিক মাদ্রাসার মানে মসজিদের সামনে। যখনই ভ্যানটা থামলো, তখন শত শত লোকের ভিড়, সবাই লাশ দেখতে আসলো। হুজুর নিজে, আমাদের যে শিক্ষক ছিলেন 2 জন, শিক্ষকদের মধ্যে একজন ছিলেন হচ্ছেন
মাহবুব ভাই। এখন মাহবুব ভাই কিভাবে ভাই হলো সেটা আবার একটা কথা আছে। আমি ওই ক্লাসে বললাম না যে মাদ্রাসায় ধর্ষণ কেন হবে না। মাদ্রাসায় ধর্ষণের আরেকটা কারণ হচ্ছে শুধু শিক্ষক ধর্ষণ করে তা না, বড় ছাত্র ছোট ছাত্রকে ধর্ষণ করে। কারণ একজন ছেলের বয়স হচ্ছে 25 বছর, আরেকজনের বয়স 10 বছর। আমি যখন সেখানে পড়ি, আমার বয়স যখন আপনার 12 বছর, তখন আমার ক্লাসমেট কামরুল ভাই, আমাদের ক্লাসের সবচেয়ে সিনিয়র ছাত্র ছিল কামরুল ভাই। তো কামরুল ভাইয়ের তখন বয়স হচ্ছে প্রায় মানে 24-25 বছর। বিশাল বড় দাড়িওয়ালা, চাপ দাড়িওয়ালা এক আজদাহা বেটা, তার বয়স ছিল 24-25 বছর। তো এই কামরুল ভাই যখন মাদ্রাসায় পড়ে, উনি হচ্ছে এমন মানুষ যে দীর্ঘদিন বহু বছর হেফজোখানায় পড়ে, হাফেজ আর হয় না, কারণ ব্রেন কম, কোরআন মুখস্থ হয় না। তা মাহবুব ভাই যিনি আমাদের শিক্ষক ছিলেন, তিনি আর কামরুল ভাই হচ্ছে ক্লাসমেট। তা মাহবুব ভাই ওই মাদ্রাসার হেফজো পড়া শেষ করে তারপরে হচ্ছে আপনার কাজিরবাগ মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেয় এবং আমাদের মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগ দেয়। তখনও কামরুল ভাইও মাদ্রাসার ছাত্র, যে কারণে মানে সবাই, যেহেতু মাহবুব ভাই না, শুধু আরো কয়েকজন ছিল যারা ওই ওনার ক্লাসমেট ছিল, যেমন নাসিরুল্লাহ ছিল। নাসিরুল্লাহ হচ্ছে বোরহানপুর এলাকায় তার বাড়ি, সেও হচ্ছে এরকম অনেক বয়স। তো এরা যেহেতু ওই শিক্ষক মাহবুব ভাইকে মাহবুব ভাই বলতো, আমরাও মাহবুব ভাই ডাকতাম। হুজুর আমাদের শিক্ষক কিন্তু মাহাব ভাই, মানে মাহবুব ভাই, আমরা বলতাম মাহাব ভাই। যখন পিটাইতো তখন বলতাম মাহাব ভাই, আর করবো না হুজুর, আর করবো না, কখনো হুজুর কখনো মাহাব ভাই। তখন আমাদের এই শিক্ষক মাহবুব ভাই এবং হচ্ছে আরেকজন শিক্ষক ছিলেন, এই দুজন আপনার মাদ্রাসার দোতলার যে জানালা ছিল, সে জানালা থেকে তাকিয়ে ওই লাশ দেখতে যায়। তখন আমরাও সবাই বুঝতে পারলাম যে হুজুর এখন রাগারাগি করবে না। আমরা সবাই উঠে গিয়ে লাশ দেখলাম দোতলা থেকে, দেখতে পারলাম যে শরীর থেকে রক্ত ঝরছে এবং পেটে একটা ছিদ্র, নাভির ওই জায়গাটায় ছিদ্র, সম্ভবত ওখানে ছুরি দিয়ে কিছু করেছে অথবা গুলি করেছে, ছিদ্র হয়ে আছে। আর হাতে কাটা, মানে পুরো শরীর রক্তাক্ত। এই মহিউদ্দিনকে দেখলাম। তারপরে এই ঘটনার কয়েকদিন পরে আপনার মহিউদ্দিনের যারা অনুসারী, তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। তো একদিন আমার মনে আছে, আমি আমার বাসা থেকে যাচ্ছিলাম ওই মাদ্রাসার উদ্দেশ্যে, যাওয়ার পর থেকে মহিউদ্দিনের যে দ্বিতীয় শিষ্য হাদি, সে গেছে সেই বটতল এলাকায়, সাথে বন্দুক টন্দুক ছিল এবং হাদির হাতে ছিল একটা পাইপ গান। তো পাইপ গান নিয়ে সে যখন গেল, যাওয়ার পরে ওখানে রাস্তায় চিৎকার করছে, এই এর বাচ্চা ওর বাচ্চা বলে, তোর মায়েরে, এবং বর্গীয় যত শব্দ আছে গালাগালি করে বলছে, সাইনা আয়, কই আসস তুই, পলাশ কই, আইলা কই, ওদের নাম ধরে ডাকছে, আয় পারলে সামনে আয়, তগর মায়েরে, এগুলো বলছে। তখন এটা দেখে আমি যখনই দেখছি যে ওর হাতে বন্দুক, আমি তো খুব ছোট শিশু, আমি তখনই ওখানে একটা গলি আছে, সেই গলির কাছে রাস্তা থেকে রাস্তার সাইডে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এখন কৌতূহলী মন, দেখি কি করে। এবার ঢুকে সেই গেটটা লাগিয়ে দিয়ে গেটের ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখছি কি করে। দেখলাম ওখানে দাঁড়ালো সেই দাঁড়ালো, আপনার হাদি দাঁড়াইলো। হাদি দাঁড়িয়ে একটা ফাঁকা গুলি ছুড়লো। এবার আমি সেই প্রথম বন্দুকের গুলি ছোড়া দেখলাম, যে বন্দুকের ভিতর থেকে ভয়ঙ্কর রকম আওয়াজ তো হইলো সেই লেভেলের, আর মানে আগুনের মতো কি যেন বের হলো। তখন আমি আগে তো সিনেমায় দেখেছি বন্দুকের গুলি, এবার নিজের চোখের সামনে দেখলাম যে পাইপ গান দিয়ে গুলি করলো, আগুনের মতো বের হলো, সেটা আমি দেখলাম। অনেকক্ষণ পরে এবার সেই বাড়ির মধ্যে যে মহিলা ছিল, সেই মহিলা লাল রঙের একটা শাড়ি পরা ছিল, এতটুকু আমার মনে আছে। ওই বাড়িতে উনি সম্ভবত ভাড়াটে। উনি আমার বললো যে কি ভয় পাইছো? আমি বললাম যে তা বলে যে বহ। তাই আমি বললাম না, আমার মাদ্রাসায় যাওয়া লাগবে। বলে ঠিক আছে তাহলে যাও। তা কি ভয় নাই, ওরা চলে গেছে। তখন আমি গেট খুলে বেরিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে হেঁটে চলে গেলাম। মাসুদ ভাই, তখন আপনার বয়স কত হবে আনুমানিক? 1995 সাল, তো আমার বয়স তখন 12 বছর। তখন আমাদের একজন, এর কিছুদিন পরে আমাদের একজন শিক্ষক এলেন আমাদের ক্লাসে, নতুন শিক্ষক। এর আগে বলে দিই, প্রথম যে শিক্ষক ছিল আমাদের ওই মাদ্রাসায়, কুলাল মহল মাদ্রাসায়, সেই শিক্ষকের নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ হুজুর। মানে এগুলো প্রত্যেকটা আমাদের জানা দরকার, ইতিহাস, এগুলো বাস্তব ইতিহাস, যেগুলো লুকিয়ে রাখা হয়, সুশীল সমাজের লোকেরা এটা লুকিয়ে রাখে। আব্দুল্লাহ হুজুরের চাকরি গেল, কারণ তিনি মাদ্রাসার ছাত্রদের সাথে কিছু ঘটনা নিয়ে শোনা গেল, আমরা তো জানতাম না। শুধু কামরুল ভাই দেখলাম নাসিরুল্লাহকে বলল যে হুজুর তো খারাপ কাম করছে। আব্দুল্লাহ হুজুরের ছেলে আমাদের সাথে পড়তো, আমার ক্লাসমেট ছিল, আমার সমবয়সী ছিল। তো হুজুর খারাপ কাম করছে এটুকু শুনলাম, এবং এই খারাপ কাম করলে চাকরি চলে যায় সেটা বুঝলাম, হুজুরের চাকরি চলে গেল। কিন্তু আব্দুল্লাহ হুজুর যখন আমাদের শিক্ষক ছিলেন, আব্দুল্লাহ হুজুর প্রতিদিন দুপুরবেলা জোহরের নামাজের পরে আপনার একটা সাইকেল নিয়ে, পায়জামা পরে, এমনি সারাদিন সবসময় লুঙ্গি পরতো, কিন্তু পায়জামা পরে, পাঞ্জাবি পরে, একটু মানে কেতাদুরস্ত হয়ে তারপরে উনি এক জায়গায় প্রাইভেট পড়াতে যেতেন। সেই প্রাইভেট পড়িয়ে যখন হুজুর আসতো, মোটামুটি ধরুন যে ঘন্টা দেড়েকের মতো যখন আসতো, আসার পরের চিত্রটা আমি বলছি, প্রতিদিনকার চিত্র এটা, শুধুমাত্র শুক্রবার বাদে প্রতিদিনের চিত্র হচ্ছে, হুজুর ঢুকলো মসজিদের, মানে কুলাল মহল মসজিদের দোতলায় উঠলো, যেখানে মাদ্রাসা, সেই দোতলায় একটু ফাঁকা জায়গা আছে, যেখানে মানে ফাঁকা, উপরে উন্মুক্ত আকাশ, বৃষ্টি পড়লে পরে, আর তারপরে পশ্চিম দিকটা হচ্ছে মাদ্রাসা, এবং সেই মাদ্রাসা আবার শুক্রবার
শুক্রবারে মসজিদ হয়ে যায়, মানে শুক্রবারে ওখানে মুসল্লিরা নামাজ পড়ে। তো মসজিদের সেই যে পশ্চিম দিকে মাদ্রাসা, মাঝখানে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা থেকে আবার আপনার উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব সাইডে হচ্ছে হুজুরের রুম, মানে হুজুরের নিজের ঘুমানোর রুম। সেখানে খাট ছিল, সেখানে হুজুরের আসবাবপত্র ছিল। তো আব্দুল্লাহ হুজুরের প্রতিদিন যখন ফিরে আসতো সেই প্রাইভেট পড়ানো থেকে ফিরে এসেই, যেহেতু হুজুরের জাইঙ্গাটাও আমাদের ধুইতে হতো, ফিরে এসে কি করতো, ক্লাসে ঢুকেই কাউকে বলতো আমার লুঙ্গিটা নিয়ে আয়। তা হুজুরের লুঙ্গি রুম থেকে নিয়ে আসতাম আমরা, আমি বা অন্য কেউ নিয়ে আসার পরে হুজুর কি করতো, ক্লাসের লুঙ্গি পাল্টাতে এরকম ভাবে কাউকে ডাক দিতে এদিকে আয়, যেতাম, আমিও গেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা হুজুর করাতো আমার ক্লাসমেট জুয়েলকে দিয়ে। জুয়েল ভীষণ দুষ্টু, জুয়েলের দুষ্টামির একটা গল্প একটু পরেই বলছি। এবার হুজুর কি করতো, লুঙ্গিটা মানে মুখের দাঁতের সাথে লাগিয়ে পায়জামাটা খুলতো। পায়জামা খোলার পরে জুয়েল বা অন্য কেউ সেই পায়জামাটা সরাতো, মানে তার দায়িত্ব হচ্ছে হুজুর পায়জামা খোলা মাত্র পায়জামাটা নিয়ে সাইডে রাখা। তারপরে হুজুর তার আন্ডারওয়্যার খুলতেন, সেটাও ছাত্রটা সরাইতে। এবার জুয়েল তো দুষ্টু ছিল, জুয়েল করতো কি, যেহেতু জুয়েল হুজুরের পেছন দিক থেকে হুজুর খুললেই সেটা নিচ্ছে, আন্ডারওয়্যারটা খোলার সাথে সাথে জুয়েল সেটা নাকের কাছে নিত। নাকের কাছে নিয়েই আমি যদি ভিডিওতে দেখাতে পারতাম, মানে নাকের সামনে ডান হাতটা নিয়ে এরকম হাতটা একটু নাচাইয়া, মানে বোঝাতে, আমরা যেমন দেখবেন খুব গন্ধ পেলে কি করে, নাকের সামনে এরকম হাত নিয়ে একটু হাতটা নাড়ায় না, মানে নাক ছিটকায়। জুয়েল নাক ছিটকে মানে বোঝাইতো যে হুজুরের আন্ডারওয়্যারে গন্ধ আসছে, এটা বুঝাতো। সেটা দেখে আবার আমি একটু মিটি হাসতাম, মানে আর চোখে তাকিয়ে দেখতাম জুয়েল এই কাজ করত। জুয়েল এতই দুষ্টু ছিল যে আমরা নামাজ পড়ার জন্য নিচতলায় নামতাম, কুলালমল মসজিদ থেকে নিচতলায় নামতাম। নামলে একটা লোক ছিল, সে সরকারি কোন ইয়ে ছিল মনে হয়, শিক্ষিত লোকই মনে হচ্ছে, মানে খুব ফর্সা, মানে মোটামুটি ফর্সা চেহারা, চুলগুলো সাদা ছিল, দাড়ি ছিল না মুখে। উনি কি করতো, একটা পায়জামা পরতো আর একটা ফতুয়া, সাদা রঙের পায়জামা সাদা রঙের ফতুয়া পরে নামাজে আসতো। যখনই নামাজের সেজদায় যেত, ভদ্রলোক পায়জামা পরতো হচ্ছে সুতি পায়জামা, এবং পায়জামাটা একটু টাইট। তা ভদ্রলোকের অন্ডকোষটা মোটামুটি একেবারে সুদৃশ্য হয়ে মনে হয় যেন আঙ্গুর ঝুলছে সেরকম ঝুলে থাকতো, মানে টাইট হয়ে থাকতো, শুধু ঝুলে থাকা না, টাইট হয়ে থাকতো, এবং বোঝা যাচ্ছে এটা অন্ডকোষ, এবং সেটা সাইজে একটু বড়ই ছিল। তো নামাজের মধ্যে কি করতাম, সেজদার মধ্যে যখন আমার সামনে এসে পড়তো বা জুয়েলের সামনে, আমরা কি করতাম, উঠিয়ে সেটা দেখতাম আর একজনের সাথে দুষ্টমি করতাম। আমি দেখেছি, দেখে জুয়েলকে একটা চিমটি দিতাম, জুয়েল চিমটি দিত, এই সমস্ত দুষ্টমি করতাম। একদিন জুয়েল আমাকে বললো, মাসুদ আজকে আমি একটা কাম করবো। আমি বললাম কি? তুই দেখিস। আমি এবার নামাজের মধ্যে জুয়েলের পাশে বসলাম। এবার কি করলো, যখনই সেই লোক সেজদায় গেল, তার যে পায়জামাটা যখন পাশে পরা ছিল, তার পায়জামার নিতম্বের ওই জায়গাটায়, মানে নিতম্বের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, মানে বুঝতেই পারছেন যে জায়গাটা দিয়ে হুজুররা যেখান থেকে তাদের ইমান প্রয়োগ করে, সেই জায়গাটায় কি করলো, জুয়েল আস্তে করে একটা ব্লেড দিয়ে একটু পোজ দিল। ওই লোকের শরীর কাটে নেই, কিন্তু পায়জামা ঠিক ওই বরাবর, মানে একেবারে মানে বায়ুপথের ওই ছিদ্র বরাবর ওই জায়গাতে একটু কেটে গেল। কাটলেই সেই দৃশ্য আবার আমি পেছন থেকে উঠে দেখলাম। হ্যাঁ, জুয়েল আগেই আমাকে সতর্ক, মানে এই করে ইঙ্গিত দিয়েছে যে সে এখনই কিছু করবে। আমি দেখলাম, আগে জুয়েল আমাকে কিচ্ছু বলেনি, দেখলাম ওই লোক তো এখন তাৎক্ষণিক পিছনে হাত দিয়েছে, সে এখন নামাজও ছাড়তে পারে না, সে অবস্থায় পিছনে হাত দিয়ে নামাজটা শেষ করলো। আর আমার তো হাসি আমি বহু কষ্টে ঠেকাইলাম, কারণ হুজুর আবার আছে আমাদের, আমরা ছাত্ররা যখন নামাজ পড়তাম দুই পাশে দুজন হুজুর থাকতো। ধরুন আমরা ছাত্র ছিলাম 20 জন, এই 20 জনের ডান পাশে একজন, বাম পাশে একজন হুজুর। হ্যাঁ, তো হুজুররা আবার খেয়াল করে বেশি দুষ্টমি করলে ধরা পড়ে যাব। নামাজের পরে তো এই লোকটা এখন মানে কিছু বলতেও পারে না, শুধু হুজুরের কাছে গিয়ে কাউকে মানে জোরে কিছু বলতে পারে না, কারণ এটা হাসাহাসি হবে। হুজুরের কাছে একেবারে, আপনার ছাত্র এত শয়তান, হ্যাঁ কে করেছে দেখেন, আমার যেটা কেটে দিয়েছে। এখন হুজুরও দেখলাম, এবার হুজুরও দেখে হেসে দিয়েছে। তো হুজুর হাসি দেওয়ার সাথে সাথে আবার হাসি ঠেকিয়ে বলছে, ঠিক আছে অবশ্যই এর বিচার হবে, আমি খুঁজে বের করবো। এবার দোতলায় গিয়ে হুজুর বলছে, এই কাজ কে করেছে? হুজুরের হাসিও আসে, আবার হুজুরের রাগও দেখায়। কে করেছে কেউ স্বীকার করে না। শেষে আমাকে বলে, মাসুদ তুই করেছিস? না হুজুর আমি করি নাই। কে করেছে? তুই জানিস, তুই লোকের পিছনে ছিলি। আমি বললাম, হুজুর আমি জানি না, সত্যি কথা। হ্যাঁ, জুয়েলকে বলে, জুয়েল তুই করেছিস? না আমিও করি না। মিজানকে জিজ্ঞাসা করলো, মিজানও করেনি। তাহলে কে করেছে? তখন শেষমেশ হুজুর কনক্লুশনে পৌঁছলো যে কাজটা তাহলে অন্য কেউ করেছে, তোরা ছাত্ররা নাও করতে পারে। আবার শেষমেশ কনক্লুশনে পৌঁছলো হুজুর এটাও বললো, তাহলে মাসুদ আর জুয়েল এই দুইটার যে কোনো একটা করেছে, কারণ জানে যে আমরা দুইটা দুষ্টু বেশি ছিলাম। তা যাই হোক, শেষ পর্যন্ত অন্তত শাস্তি থেকে বাঁচা গেল। হুজুর যদিও একটু ভয়টা দেখিয়েছিল বা পিটুনির কথা বলেছিল, কঠিন শাস্তি দেবো, কিন্তু আমি আর জুয়েল ছিলাম যে মইরা গেলেও আমরা স্বীকার করুম না, এরকম ঘটনা। তারপরে আমাদের একজন শিক্ষক আসলো, সেই শিক্ষকের নাম আমি জানি না। প্রথমে আব্দুল্লাহ হুজুর ছিল, সেটা জানতাম, কারণ মাসুদ ভাই, হ্যাঁ আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ আপনার প্রশ্ন ছিল যদি নিতে নেন, এটা আমার হ্যাঁ বলুন।
দীর্ঘদিনের চাওয়া আপনার সাথে এই প্রশ্নটা করার, কিন্তু সেই সময় সুযোগ, যদিও আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনি হয়তো আমাকে ওইভাবে আচ্ছা, চিনেন না। যুক্তিধর ভাই, আমার মনে হয় উনি গল্পটা শেষ করে পরে প্রশ্নটা করেন, নাহলে ফ্লো নষ্ট হচ্ছে। Sure, sure. ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমি এই মাদ্রাসায় পড়তে চাইলাম না, পড়তে না চাইলে শেষমেশ আপনার ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে বাবা আবার আমাকে বটতলা মাদ্রাসায় দিলেন। এবার বটতলা মাদ্রাসায় যাওয়ার পরে একটা ঘটনা আমি বলি। এই যে আপনারা যারা বলেন না যে মানে সমাজে আগে একসময় প্রগতিশীলতা ছিল, সেই প্রগতিশীলদের চেহারার কথা আমি বলি। মানে আপনারা যাদেরকে প্রগতিশীল হিসেবে মনে করেন যে আজকে থেকে 30-40 বছর আগে এত বোরকা ছিল না, এত এত প্রগতিশীলতা ছিল, সেই একজন প্রগতিশীল ব্যক্তির গল্প বলি। সেই প্রগতিশীল ব্যক্তির নাম হচ্ছে হাজী সলিম বা সলিম হাজী, আমরা নানা ডাকতাম, মানে অনেক বয়স্ক। তো হাজারীবাগ বটতলা মসজিদ থেকে উত্তর দিকে কিছু, মানে উত্তর দিকে ধরুন যে 20-25 গজ হাঁটলে হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকেছে, সেই রাস্তা দিয়ে ঢুকে প্রথম বাড়ি, আর তারপরে দ্বিতীয় বাড়িটা হচ্ছে সলিম হাজির 4 তলা বাড়ি। ওই বাড়ির মালিক উনি ছিলেন হচ্ছে আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি। উনি কিন্তু ভীষণ প্রগতিশীল। বেশিরভাগ মাদ্রাসা মসজিদ কমিটির যারা সভাপতি হয়, সেক্রেটারি হয় বা দায়িত্বশীল হয়, তারা ভীষণ প্রগতিশীল। কিন্তু কেমন প্রগতিশীল সেটা আমি আপনাদের বলছি। যখন আমি আবার বটতলা মাদ্রাসায় গেলাম, একদিন আমাদের শিক্ষক আমাকে পাঠালেন সলিম হাজির বাড়িতে একটা চিঠি নিয়ে, যে এখানে গিয়ে এই চিঠি বা একটা রসিদ বই বা কিছু, তো সেখানে গিয়ে ওনার সিগনেচার নিয়ে আসো, ওনার কাছে যাও, এটা দাও এবং সিগনেচার নিয়ে আসো। তা আমি যথারীতি সলিম হাজির বাড়িতে গেলাম, কলিং বেল টিপ দিলাম, উনি দরজাটা খুললেন। দেখলাম উনি সোফা সেটে বসে আছেন এবং সেখানে ওনার সামনে সবসময় টিভি দেখতো, সেটা জানতাম, মানে টিভিতে হিন্দি ছবি দেখতো। সেই যুগে আপনার সিডি ছিল না, সেই যুগে এক ধরনের কি ভিসিডি না কি প্লেয়ার থাকতো, আর একটা ক্যাসেট, মোটা ক্যাসেট, ওগুলো দিয়ে VCR ছবি, মনে হয়। সিনেমা, হ্যাঁ ভিসিআর মনে হয় না, জি, ওটা দিয়ে সিনেমা দেখতো। তো উনি একটা সিনেমা দেখছে, সেই সিনেমায় যখন আমি দরজাটা খুললো তখন সেখানে গান বাজছে। গানটা হচ্ছে তো চিজ বাড়ি হয় মাস্তে মাস্তে, গানটা আমার খুব ভালো লাগলো, চমৎকার গান। তা আমি এবার যখন বললাম যে নানা, এই যে হুজুর পাঠাইছে আপনার কাছে এটা, এই কাগজটা দেখার জন্য এবং সাইন করার জন্য, তো উনি তখন বললো খারাপ, আমি কলম নিয়ে আইতাছি। যখন উনি কলম নিয়ে আনতে গেল, তখন আমি দরজার কাছে দাঁড়িয়ে ভাবলাম যদি একটু দেরি করে তাহলে ভালো হয়, গানটা আমি একটু শুনতে পারবো, গানটা তো ভালোই লাগে, তু চিজ বাড়ি হয় মাস্তে মাস্তে, গানটাই প্রথম শুনলাম। তো এবার উনি আসলো, সিগনেচার করলো, চলে গেল। ঈদের দিন যখন আমরা মাদ্রাসায় আপনার কোরবানির ঈদের দিন আমরা কোরবানির গরুর চামড়া টামড়া কালেক্ট করছি। আমি যেহেতু ছোট ছিলাম, তা আমাদেরকে তখন গরু জবাই করার ট্রেনিং দেওয়া হয়নি, বা তখন কি করতাম, ওই হুজুররা এখানে ওখানে রসুদ বই দিয়ে পাঠাতো বা চামড়া পাহারা দেওয়ার জন্য রাখতো, এগুলো করতো। একটা উৎসবের মতো ছিল, আবার খারাপও লাগতো যে ঈদের দিন বাড়িতে থাকতে পারছি না। কোরবানির ঈদের দিন, একদিন কোরবানির ঈদের দিন বটতলা মাদ্রাসার সামনে রাস্তায় একের পর এক গরুর চামড়া জড়ো হচ্ছে। এবার প্রগতিশীল সলিম হাজি, যিনি অত্যন্ত প্রগতিশীল মানুষ, তার এই মেয়ে এবং নাতনিরা, মানে মেয়ে নাতিনাতনিরা দেখলাম একেবারে ঠিক ওয়েস্টার্ন ড্রেস, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়, ওড়নার কোনো খবর নেই, ওয়েস্টার্ন ড্রেসে সেখানে ঘুরে বেড়াচ্ছে, মানে সেখানে ঘুরছে ফিরছে। এই হচ্ছে প্রগতিশীল সলিম হাজির কথা। আপনারা এদেরকেই প্রগতিশীল বলেন, কিন্তু হ্যাঁ, সেই প্রগতিশীলের উদাহরণ আমি দিচ্ছি। আমাদের একজন শিক্ষক ছিল বটতলা মাদ্রাসায়, সেই শিক্ষক, ওনার কাছে রেডিও ছিল, রেডিওতে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত এগুলো শুনতো, কি যেন শুনতো। একদিন সেই শিক্ষকের বিরুদ্ধে, ওনার নাম জানি না, উনি ছিল ময়মনসিংহের হুজুর, মানে ময়মনসিংহের ফুলপুরে ওনার বাড়ি, ফুলপুর হুজুর ছিল ওর নাম, মানে নাম বলতে নাম জানতাম না, ফুলপুর হুজুর বলে চিনতাম। ফুলপুর হুজুর হচ্ছে কি, ওনার সম্পর্কে কে যেন অভিযোগ জানালো সলিম হাজির কাছে যে উনি রেডিওতে গান শুনেছে। সলিম হাজি তাৎক্ষণিক মানে রাগে গদগদ হয়ে মাদ্রাসায় ঢুকলো। ঢোকার পরে ফুলপুর হুজুরকে বললো, ওই মিয়া, আপনি গান শুনেন? আপনি জানেন না গান শোনা ইসলামে হারাম? ফাজলামি পাইছেন? হ্যাঁ, আপনি আলেম মানুষ হয়ে গান শুনেন কেলা? এরকম বললো। তো হুজুর বললো, না আমি শুনি না। তো আপনার কাছে রেডিও আছে কেন লাইগা? থাকবো কেলা, রেডিও থাকবো কেলা? তো উনি বলছে যে রেডিও তো এমনি আমি কোরআন তেলাওয়াত শোনার জন্য কিনেছি। কিসের কোরআন তেলাওয়াত শুনেন মিয়া? আপনি হুজুর মানুষ, আপনি বদমাইশ, হারামি, মাদ্রাসার হুজুরে গান শুনেন মিয়া? এগুলো যখন বললো, তখন বললো আপনি এক্ষুনি আপনার গাঠি গোল করেন, আপনি ভাগেন, আপনি অহনি ভাগবেন। মাদ্রাসার শিক্ষক চলে গেল। আপনারা যাদেরকে প্রগতিশীল বলেন তারা এই টাইপের প্রগতিশীল। আবার দেখতাম যে বিজয় দিবস যখন আসতো, তখন আমরা মাদ্রাসায়, মানে 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা মাদ্রাসার ক্লাস, মানে যথারীতি ক্লাস করছি, এবং মনে হতো যে বিজয় দিবস 16ই ডিসেম্বর বাংলাদেশের কিছুই না। 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা কিছুই জানি না, কিছুই না, হুজুর একটা বাক্য উচ্চারণ করতো না। সেদিন আমরা মাদ্রাসায় বসে কোরআন পাঠ করতাম। তারপর আমরা স্বাধীনতা দিবস আসতো 26শে মার্চ, আমরা কিছুই জানি না, আমরা মাদ্রাসায় বসে কোরআন পড়তাম। আমি যখন এবার কিভাবে জানতে পারলাম, যখন এই দিবসের
আগে পরে বা বিকাল বেলা যখন একটু মাদ্রাসা ছুটি দিত, তখন যখন রাস্তায় বের হতাম দেখতাম চারিদিকে পতাকা লাগানো। এবারে যে আপনাদের যে প্রগতিশীল সলিম হাজি, দেখতাম তার বাড়িতে পুরো বাড়ি পতাকায় ছেয়ে আছে এবং তার বাড়িতে গান বাজে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। উনি কিন্তু দেশপ্রেমিক এবং প্রগতিশীল, মনে রাখবেন। কিন্তু ওনার পরিচালিত যে মাদ্রাসা, সেই মাদ্রাসার হুজুর যদি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটা শোনে, তবে হুজুর তাৎক্ষণিক হুজুরের চাকরি নট হয়ে যাবে। এরকম প্রগতিশীল কিন্তু বাংলাদেশের, আপনারা যাদের প্রগতিশীল বলেন, ম্যাক্সিমাম বা সমস্ত 100% প্রগতিশীল এই টাইপের, একমাত্র মুক্তমানারা ভিন্ন, বাকি সমস্ত প্রগতিশীলদের প্রকৃত চেহারা এইটা। রাইট, আমাদের দেশে হিপোক্রেসির সংখ্যা মানে হিপোক্রেট যারা আছে অনেক সংখ্যায় বেশি। মাসুদ সাহেব, আমরা একটু জানতে চাই যে আপনার ধর্মের যে সন্দেহ, ধর্মটা যে ভুয়া, এই ধরনের সন্দেহটা কখন কিভাবে শুরু হয়েছে সেই কাহিনীটা যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, এবার এই সন্দেহটা শুরু হয়েছে অনেকগুলো, আসলে কি, যেহেতু আপনার ইসলামকে রক্ষা করার জন্য আপনার জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া আছে। আপনি দেখবেন যে ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে যে সুরক্ষা দেওয়া হয় সেটাকে বলে জেড প্লাস ক্যাটাগরির মানে সুরক্ষা। এই সুরক্ষায় এমন যে এই সুরক্ষা ভেদ করে কেউ গিয়ে যে তাদের উপর আক্রমণ করবে সেটা সম্ভব না। ইসলামকে বাঁচানোর জন্য জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দিয়ে রেখেছে সমাজপতিরা। একদিকে হচ্ছে আপনার মানে একদল আছে যারা সারাক্ষণ যে মুসলমানদের জন্য ইসলাম বেটার, ইসলামই মুসলমানদের জন্য ভালো, হযরত মুহাম্মদ ভালো মানুষ ছিলেন সেটা বলে, তারা হয়তো অন্য মানে মুসলিম নাও হতে পারে। আর একদল আছে যারা এই যে হাজী সলিমের মতো, আর এছাড়া হুজুররা তো আছেই। তো ওই সময় মানে ক্রমশ আমার কাছে, আমি বাংলা বই পড়তাম, বাংলা কবিতা পড়তাম। সেটা হচ্ছে যখন মাদ্রাসা ছুটি দিত শুক্রবারে, তখন আমি অন্যদের সাথে খেলতাম ঠিকই, কিন্তু আমি অনেকটা সময় কি করতাম, আমার প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে বাংলা বই নিয়ে পড়তাম। কেন পড়তাম? মেইনলি আমার ছবিগুলো দেখতে ভাল লাগতো এবং পড়াগুলো ভাল লাগতো। যেমন ধরেন যে থাকবো না খুব বদ্ধ করে, সংকল্প কবিতা পড়ছি, সাথে একটা ছবি। আমার একটা কবিতার কথা খুব মনে পড়ে। সে সময় বাংলাদেশের কোনো একটা স্কুলের পাঠ্যপুস্তকে লেখা ছিল আপনার খুকি ও কাঠবিড়ালি নামে একটা কবিতা ছিল কাজী নজরুলের। সেখানে সেই কবিতার পাশে একটা ছবি ছিল, একটা গাছের উপরে আপনার কাঠবিড়ালি, নিচে একটা বাচ্চা শিশু মেয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি ছিল। ছবিটা দেখে আমার ভীষণ ভাল লাগলো, আরে দারুণ তো ওই মানে অর্থাৎ স্কুলের শিক্ষা ভাল লাগলো। আমি কিন্তু বহুবার মানে শতবার আমার বাবাকে বলেছি আমি স্কুলে পড়বো, কিন্তু উনি আমাকে স্কুলে পড়াতে রাজি না। উনি জেদ করে বসেছিলেন যে কোনো মূল্যে মাদ্রাসায় তোমার পড়তেই হবে। তো আমার মাদ্রাসা থেকে পালানোর রোমহর্ষক সব ঘটনা আছে। সেই ঘটনা নিয়ে যদি লিখি বা বলি তাতেও মোটামুটি অনেক হয়ে যাবে। একটা পালানোর ঘটনা বলি। যখন আমি সর্বশেষে আবার বটতলা মাদ্রাসায় ভর্তি হলাম, তখন আমার শিক্ষক ছিল সেখানে, হেফজখানার শিক্ষক ছিল দুজন। একজন ছিলেন লক্ষ্মীপুরী হুজুর আর একজন ছিলেন বটতলী হুজুর। এই বটতলী হুজুর আর লক্ষ্মীপুরী হুজুর এর মধ্যে মানে একই হেফজখানায় দুজন শিক্ষক। তো আমার ভাগে পড়েছে, মানে আমি হচ্ছে বটতলী হুজুরের কাছে পড়া শোনাতাম বা ওনার কাছে পড়া দিতাম, কখনো কোনো লক্ষ্মীপুরী হুজুরের কাছেও দিতাম, বেশিরভাগ ক্ষেত্রে বটতলী হুজুরের কাছে। তো বটতলী হুজুর ছিল খুব কঠোর মেজাজের, ভীষণ কঠোর এবং খুব পিটানোর জন্য খুব বিখ্যাত। ওনার একটা শব্দ ছিল, উনি প্রায় সময় বলতো যে গাদি। সম্ভবত লক্ষ্মীপুরের ভাষায় গাদি বলা হয়। আপনার গাদি যদি আমরা কি করি তাহলে পায়কারে পা ছয়কারে ছা, এটাকে উনি বলতো গাদি। এবং কথায় কথা বলতো যে গাদির উপরে দিমু, পারবি না মানে গাদির উপরে দিমু, পড়া পারবি না কি জন্য, গাদি ফাটায় ফেলবো। এই গাদি সারাক্ষণ গালি গাদি করতো। ওই যে বললাম গাদি মানে গাদি ওনার ভাষায়, সম্ভবত লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় গাদি বলতে পয়কারে পা ছয়কারে ছা বোঝায় হয়তোবা। তো এই যে গাদি করতো, খুব পিটাইতো মানে, এবং পেটানো উনি ওই গাদির উপরেই পেটাতো বেশিরভাগ। এবং পেটানোর সময় বলতো যে বাসায় গিয়ে বাপেরে দেখাবি মায়েরে দেখাবি, সে সুযোগ নাই, পিটান দিছি গাদির উপরে। ভীষণ রকম পেটাতো। তো বটতলা হুজুর যে এই যে মানে পিটুনি দিচ্ছে, এর মধ্যে আমি যখন এই যে স্কুলের বইটই পড়তাম তখন একটু প্রশ্ন আসা শুরু হয়েছে। স্কুলের বইতে আমি তখন পড়লাম, জানতে পারলাম যে 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস এবং পাকিস্তানিরা আমাদের উপর কি কি শোষণ করেছে সেটা ক্লাস 6 এর বইতে, খুব সম্ভবত 6 এর বইতে সেই ইতিহাসটা লেখা ছিল। সেটা পড়ার পরে আমার খুব খারাপ লাগলো যে এই ঘটনার মাদ্রাসায় কেন, প্রথম প্রশ্ন শুরু হলো মাদ্রাসায় কেন এটা পড়ানো হয় না। নিজের মনের মধ্যে নিজের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যখন আস্তে আস্তে আমি হলাম, তো পরবর্তী সময় আমি নিজেকে, যেহেতু মাদ্রাসার পক্ষে যুক্তি খুঁজতে হবে, নিজেকে সান্ত্বনা দিলাম যে মুক্তিযুদ্ধ আবার কিসের, যুদ্ধ তো হবে ইসলামের জন্য। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কি করেছে না করেছে, ভুলভাল কাজ করেছে, গান গায় ওরা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কি সমস্ত গান গায়, মিউজিক বাজায়, মিউজিক তো ইসলাম হারাম। সুতরাং জিহাদ হচ্ছে আসল জিনিস, আল্লাহর রাসূল যেটা করেছে, এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। তারপরে আরেকটা ঘটনা মনে আছে, মানে
যেগুলো আমার মনের মধ্যে একটু একটু করে প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের গ্রামে একজন বড় হুজুর ছিলেন, যিনি সম্পর্কে আমার আমার বাবার নানা হয়, মানে অনেক অনেক প্রবীণ এক হুজুর ছিলেন, বিশাল নাম করা আলেম, এবং তৎকালীন বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ বা আজিজুল হক এরকম নাম। তো সেই হুজুর উনি আমার নাম রেখেছিল। আমার আমার জন্ম হওয়ার পরে আমার বাবা আমাকে কোলে করে ওনার কাছে নিয়েছেন, নেওয়ার পরে বলেছে যে আমার বাবা বলেছে যে এই যে আমার ছেলে হয়েছে, কি নাম পছন্দ করছো? তা আব্বা বললো যে আব্দুল্লাহ আল মাসুদ। বলে হ্যাঁ, চমৎকার নাম, তুমি এই নামই রাখো, এরকম কিছু একটা হবে। এবং উনি বললেন যে আমি দোয়া করে দিলাম তোমার ছেলে বড় আলেম হবে। সেই বড় হুজুর কিন্তু আমাকে দোয়া করে দিয়েছে আমি যাতে বড় আলেম হই। আচ্ছা, তারপরে সেই হুজুরের এক ছেলে ছিল, সেই ছেলের নাম হচ্ছে হানিফ। হানিফ হচ্ছে এরকম যে হানিফকে মাদ্রাসায় দেওয়া হয়েছিল। সে হানিফ সম্পর্কে আমার নানা হয়, দূর সম্পর্কের নানা। হানিফকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, হানিফ নানাকে ছোটকালে। উনিও মাদ্রাসা থেকে পালিয়েছিল, মাদ্রাসায় যেতে চায় না। শেষমেশ হানিফ নানা পাগল হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন ওনার বাবাও হুজুর, করা হুজুর, বড় হুজুর, যে কোনো মূল্যে ছেলেকে মাদ্রাসায় পড়াবেই। শেষমেশ উনি পাগল হয়ে গেছে, পাগল হলে বাড়িতে বন্দি করে রাখে। উনি ছিলেন অত্যন্ত শান্ত। আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিন্তু মানে একটা সময় পাগলদেরকে পাগল বলে রাস্তায় গালি দিত, ইট মারতো, ঢিল ছুড়তো বাচ্চারা, এ ধরনের অসভ্যতা ছিল। কিন্তু হানিফ নানা যেহেতু বড় হুজুরের ছেলে, সে কারণে তাকে কেউ অসম্মান করতো না, যে এত বড় হুজুরের ছেলে, ওর সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু উনি ছিল একটু মানসিক ভারসাম্যহীন। শেষ জীবন, একেবারে জীবনের শেষ দিন পর্যন্তই উনি মানসিক ভারসাম্যহীন। আমি যতটুকু জানি উনি এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না। মানে আমি বাংলাদেশ ছাড়ার সময় জানতাম উনি বেঁচে আছেন, কিন্তু এরপরে আমি খবর জানি না। তো একদিন আমি যখন গেছি, হানিফ নানা কখনো পাগল হয়, কখনো সুস্থ হয়। একদিন আমি স্থানীয় বাজার, যেটা সেই বাজার, ওখানে একটা খেয়া ঘাট আছে, নৌকার ঘাট, সেখান থেকে বাড়িতে যাচ্ছি বিকাল বেলায়। এক খালের পার ধরে যখন যাচ্ছি, তখন হানিফ নানা হচ্ছে ওনার বাড়ি থেকে বাজারের দিকে আসছে। তো ওই সময় উনি আমাকে বলে, হ্যাঁ মাসুদ, কেমন আছো? আমি বললাম ভালো আছি। বলে তুই তো মাদ্রাসায় পড়ো না? আমি বললাম হ্যাঁ। তা বলে যে তোরা একটা কথা জিজ্ঞাসা করি, শোন। আমি তখন ছোট, তোরা একটা কথা জিজ্ঞাসা করি, যে মানে উনি আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, শুদ্ধ ভাষায় নিশ্চয়ই উনি বলেননি, উনি শুদ্ধ ভাষায় কথা বলেন না। আমি এখন শুদ্ধভাবে বলছি যে আল্লাহ আদমরে বানাইছে মানুষের সিজদা করার জন্য, না কি আদমরে বানাইয়া ইবলিসকে বলেছে আদমকে সিজদা করতে, ঠিক না? আমি বললাম হ্যাঁ। তা আল্লাহ এটা করলো কি জন্য? আল্লাহ তো সবই ঠিক করে রেখেছে, তা আল্লাহ এটা করলো কেন? আল্লাহ মানুষকে দুজখে নেবে কেন? বানালো কি জন্য? বেহেশত থেকে দুনিয়াতে পাঠালো কেন? এরকম কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আমার মধ্যে তখন দাগ কেটেছে। যে তখন আমি মনে মনে বলি আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউজুবিল্লাহ, এগুলো কি কথা? আমি বললাম না, এই কথাতে ঈমান থাকবে না। তো উনি বলেন হ্যাঁ তাও ঠিক। উনি বললেন না যে ঈমান থাকবে কি থাকবে না তাতে যায় আসে না, তাও ঠিক। ঠিক আছে, যা বাড়ি যা। আমি বাড়ি গেলাম। এই কথাটা আমার মনের মধ্যে, এখন আমি বুঝি যে মাদ্রাসার এই অত্যাধিক অত্যাচার বা ইসলামের অত্যাচার এই মানুষটাকে পাগল বানিয়ে ছেড়েছে। এরকম অনেক পাগলকে আমি চিনি, যারা সাথে কেবলমাত্র ইসলামের অত্যাচারের কারণে পাগল হয়ে গেছে বা মানসিক ভারসাম্য হারিয়েছে। আপনি তাকে পাগল বললেন, কিন্তু আমার মনে হচ্ছে যে তার রিজনিংটাই তো ঠিক ছিল। মানে তার মধ্যে তো ওই চিন্তাগুলি আসছিল, কিন্তু তাকে চিন্তা করতে দেওয়া হয় না। এটাই না, তবে উনি ওই কি কারণে সে পাগল হয়েছে, তার চিন্তাটা সে এক্সপ্রেস করতে পারে নাই, কিন্তু সে বুঝতেছে এইটাই আমি সত্য, ওই জন্য সে পাগল হয়ে গেছে, আমার ধারণা। না, ওনার বিষয় কি, উনি যখন কখনো সুস্থ হতেন, কখনো উনি মানে পাগল হয়ে যেতেন। ওই গজনী সিনেমায় আমির খানের যে অবস্থা সেরকম। তো যখন উনি একটু মানসিক ভারসাম্য ঠিক থাকতো না, ওই সময় ওষুধ খাওয়ানো হতো তাকে, এবং তিনি ওই সময় শান্ত, খুব শান্ত, কিন্তু কাউকে ঠিকঠাক চেনে না, অনেক কিছু বোঝে না, একটু মানে বাচ্চাদের মতো অবস্থা হয়ে যেত, কিন্তু শান্ত, খুব ঠান্ডা, একটু বাচ্চাদের মতো। কিন্তু যখন আবার সুস্থ, তখন উনি আবার এই ধরনের। কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, উনি যখন সুস্থ থাকতো, এর পরেও বহুবার উনি আমাকে অনেক কিছু বলেছে, যখন সুস্থ থাকতো তখন উনি কিন্তু ইসলাম নিয়ে কোনো প্রশ্ন তোলে না। আর যখন উনি একটু অসুস্থ ভাব থাকে তখন এরকম প্রশ্ন তোলে, কারণ উনি সুস্থ থাকা অবস্থায় সম্ভবত বুঝতে পারে যে ইসলাম নিয়ে প্রশ্ন তুললে মৃত্যু অনিবার্য। আর ওই যখন ভারসাম্য ঠিক থাকে না, সে সময় উনি ইসলাম নিয়ে প্রশ্ন তোলেন, তখন লোকেরা আবার তাকে ক্ষমা করে দিতে দুই কারণে। এক কারণ হচ্ছে তো মাথা ঠিক নাই এখন, আর একটা হচ্ছে এত বড় হুজুরের ছেলেকে গায়ে হাত দেওয়া যাবে না। এই দুই কারণে লোকেরা, কারণ ওই হুজুরের প্রচন্ড সম্মান ছিল আমাদের গ্রাম বা আশপাশের এলাকায় বা পুরো আমাদের ডিস্ট্রিক্টে ওই হুজুরের ভীষণ সম্মান ছিল, খুবই খুবই সম্মান। আর গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন একেবারে সাক্ষাৎ ভগবান বা সাক্ষাৎ আল্লাহ, এরকম মানে সাক্ষাৎ নবী, এরকম কিছু, খুব সম্মান। তো এটা একটা প্রশ্ন আমার মনের মধ্যে তৈরি করলো। তারপরে একদিন যখন মাদ্রাসায় আরো পড়লাম, আমি যখন কিতাবখানায় ভর্তি হলাম, একদিন একটা কবিতা পড়লাম আমি, সেটা হচ্ছে জীবনানন্দের কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। এই কবিতাটা পড়েছি আমি, তখন আমি কবিতার খুব নেশা ছিল, খুব বাংলা কবিতা পড়ার। তো নীলক্ষেত থেকে একটা বই কিনেছিলাম, কবিতা সংগ্রহ নামে। তখন আমি খুব বই কিনতাম, পুরোনো
পুরোনো বই কিনতাম, টাকা জমিয়ে পুরোনো বই কিনতাম। কবিতা সংগ্রহ নয় বইটা যখন নীলক্ষেত থেকে কিনেছি, বইটা তখনই অলরেডি মানে মলাট টলাট খুব বেশি ভালো না, একটু পুরোনো টাইপের বই, সেখানে অনেক কবিতা ছিল। যখন আমি সেই এই আবার আসিব ফিরে ধান সিঁড়িটির এই বাংলা এই কবিতা পড়লাম, মানে তখন মনে হলো তখন আমার পশম মানে শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে। মানে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেছি যে বাংলাকে কেউ এত ভালোবাসতে পারে, এত ভালোবাসতে পারে, এত অকল্পনীয়। বারবার পড়েছে কবিতা, বারবার পড়তে পড়তে সেই দিন কবিতা মুখস্থ করেছি, আজও পুরো কবিতা আমার মুখস্থ এই কবিতাটা। তো মাদ্রাসায় গিয়ে আমি আমার একজন শিক্ষককে একদিন মানে শিক্ষক আমাকে আমার সাথে বসে বসে কথা আমরা তো হুজুরকে সাধারণত প্রশ্ন করতে পারতাম না, কারণ মাদ্রাসায় কিন্তু প্রশ্ন করা নিষিদ্ধ। প্রশ্ন কেবল করতে পারবেন হুজুর এটা কি জায়েজ নাকি না জায়েজ, এই প্রশ্ন। হুজুর এটা কি নামাজে যদি ভুলে যায় তাহলে কি হবে, এরকম প্রশ্ন। কিন্তু মানে ইসলামের বিরুদ্ধে কোনো প্রশ্ন সামান্য যেতে পারে, সন্দেহ আছে ইসলামের প্রতি, এরকম কোনো প্রশ্ন করলেই মনে করেন যে শাস্তি। সেদিন হুজুর আমাকে একদিন বসিয়ে বলছে, দেখলাম হুজুর আমার সাথে খুব ভালো আচরণ করছে, কারণ আমি হুজুরের খেদমত করেছি, হুজুরের কাপড়টা সুন্দর করে ধুয়ে দিয়েছি। হুজুর আমাকে বলছে তোর মা কেমন আছে, বাপ কেমন আছে, ভাই বোন কেমন আছে, বলতে বলতে হঠাৎ আমি হুজুরকে বললাম, হুজুর একটা কবিতা পড়েছি, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায়, এই কবিতাটা এটা মাদ্রাসায় কেন পড়ানো হয় না, আমার খুব ভালো লাগলো কবিতাটা। তো উনি বলে কবিতার লেখক, এই কবিতা কে লিখেছে, এটা মানে হুজুর জীবনে ওই কবিতা শোনেনি। আমি বললাম তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। হুজুর বললো, দেখো মাদ্রাসায় কবিতা পড়ালে তাতে ইমান ঠিক থাকবে না, আর মাদ্রাসা তো কবিতা না, এখানে আল্লাহর দিন শিখতে হবে, কবিতা পড়ে কেউ বেহেশতে যাবে না। তারপরে হুজুর বলে, না তাছাড়া ওই কবি হচ্ছে হিন্দু, ওর কবিতা পড়বা কেন, তুমি ওগুলো পড়ার দরকার নেই, ইমান ঠিক থাকবে না। তা হুজুরের কথাটাই কিন্তু ফলে গেছে, কবিতা পড়তে পড়তেই আমার ইমান ঠিক থাকেনি। মানে ইসলামের প্রতি যে আপনার অন্ধবিশ্বাস বা যে বিশ্বাস ক্ষতিকর, সে অন্ধবিশ্বাসটা আমার আর থাকেনি, কবিতাই আমাকে ওটা থেকে বাঁচিয়েছে। পরবর্তী সময় মাদ্রাসায় পড়তে গিয়ে মানে প্রথমত যখন মাদ্রাসায় প্রথম দিকে পড়ি, তখন সমাজ থেকে বা বাবা মায়ের কাছ থেকে ইসলাম সম্পর্কে বা মোহাম্মদ সম্পর্কে যা জানতাম, মাদ্রাসায় যত আমি কিতাব পড়ি ততই কিন্তু আমার ভুল ভেঙে যেতে থাকে। যেমন আমি জানতাম মানে যতক্ষণ পর্যন্ত কিতাবখানায় আমি একেবারে কিতাব থেকে জানতে পেরেছি রাসূলুল্লাহর এতগুলো বউ ছিল, ততক্ষণ তার আগ পর্যন্ত আমি জানতাম রাসূলের 2টা বউ। ওনার যে প্রথমে ছিল খাদিজার মৃত্যুর পরে উনি আয়েশাকে বিয়ে করেছে, আয়েশার বয়সও জানতাম না আমি। তো একদিন মাদ্রাসায় আমাদের শিক্ষক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করেছেন, তখন তার বয়স ছিল 6 বছর। এবার আমি মনে আছে এরপরে আমার একজন ক্লাসমেটকে নিয়ে গেলাম কামরাঙ্গীর চরে, তখন নদীর একটা ধারা ছিল, নদীর অংশ ছিল, নদীটা এখন মরা নদী, শুকিয়ে গেছে, নেই, মানে সেখানে এখন হাউজিং হয়ে গেছে, বাড়িঘর। তখন কি হতো, বর্ষাকালে ওই জায়গাটায় মানে নদী হয়ে যেত একটা জায়গা, সেই নদীটার ওই অংশটা পার হয়ে ভিতরে একটা গ্রাম ব্যাপার ছিল, এখন তো পুরোটা শহর, তখন ওটা অনেক গ্রাম ছিল। আর ওখানে আমি যেতাম, প্রায় যেতাম, কারণ গ্রাম গাছগাছালি এটা আমাকে ভীষণ ভাবে টানতো, এখনো টানে, তখনও যায় এখনো তাই। আমার একজন ক্লাসমেট কিনে সেরকম একটা জলাশয়ের পাশে বসে আমি গল্প করছি। তো এবার আমি তাকে বললাম না, সেজন্য আমাকে বললো যে তুই কি জানোস যে আমার আমগো নবী 6 বছর বয়সের একটা মেয়ের বিয়ে করছে, আয়েশার বয়স 6 বছর ছিল। তখন না বিষয়টা আমরা দুজন মানে আমরা হুজুরের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা দুজনে কেউ বিশ্বাস করতে পারছিলাম না এটা কি ঠিক। কিন্তু হ্যাঁ, সেটা আবার আমাদের কাছে তখন অনৈতিক মনে হয়নি, সাথে এটাও বলে দিই, কিন্তু একটু অবাক লেগেছে। একটা হচ্ছে অনৈতিক আর একটা হচ্ছে অবাক। 6 বছর বয়সের মেয়ের বিয়ে করছে, কিন্তু অনৈতিক মনে হয়নি, কারণ সেই বুঝটা তখন ছিল না। তারপরে মাদ্রাসায় যত যাই, কিতাব যত পড়ি, ততই দেখি যে স্কুলের মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির মোহাম্মদ আর মাদ্রাসার মোহাম্মদ ভিন্ন। আমি বাক্যটা আবার বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির মোহাম্মদ আর মাদ্রাসার মোহাম্মদ ভিন্ন। স্কুল কলেজ ইউনিভার্সিটির মোহাম্মদ হচ্ছে মানবিক, শান্ত, ঠান্ডা, তারপরে আপনার হচ্ছে বুড়ি তার পথে কাঁটা দিত, তিনি সেই বুড়ির সেবা যত্ন করতেন, সেই মোহাম্মদ। আর মাদ্রাসায় যত যাই দেখি দিন দিন শুধু মানে যত পড়ি দিন দিন শুধু মোহাম্মদের চরিত্রের আপনার মানে সত্যিকারের সাইড গুলো আমাদের সামনে উন্মুক্ত হওয়া শুরু করলো। একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে একটা হাদিসের মধ্যে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল থেকে ওয়াকান আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়ুহু, মানে গনিমতের মালের সবচেয়ে সুন্দর ভালো অংশটা রাসূলের জন্য বরাদ্দ থাকতো। তা আমি তখন মনে মনে চিন্তায় পড়ে গেলাম যে কি রাসূল তাহলে সবচেয়ে ভালোটা নিত, উনি না দয়ার নবী, উনি তো অন্যদেরকে ভালোটা দেওয়ার কথা। আবার এক সময় পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অনেকগুলো বিয়ে করেছে, তখন মনে হলো এতগুলো বিয়ে উনি না করলেও পারতো, আমার বাপ তো বিয়ে করেছে একটা, মানে তখন আমার ভাবনা আমার বাবা বিয়ে করেছে একটা, রাসূলের এতগুলো বিয়ে করা লাগলো কেন। তো এগুলো না মনের মধ্যে প্রশ্ন আসতো, এই প্রশ্নগুলো কি করব। শেষে আমি একদিন গেলাম আমার শিক্ষক আব্দুল হকের কাছে, মাওলানা আব্দুল হক, তখন আমি হাজারীবাগ মাদ্রাসার কিতাবখানায় পড়ি। মাওলানা আব্দুল হকের কাছে গিয়ে বললাম, হুজুর আমার খালি শয়তান ধোকা দেয়,
উনি বললেন যে কিরকম ধোকা দেয়? তো আমি বললাম যে আমার কাছে মনে হয় আমগো নবী এতগুলো বিয়ে করছে কেন, বা আল্লাহ আমগরে এত শাস্তি দেবো কেন, এগুলো উনি বললো তুমি ই করবা, তুমি উনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। বলেন যে তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতটা বাম হাতের বগলের তলে নিয়ে 3 বার পড়বা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়বা। তো ওটা আমি পড়লাম, পড়তে পড়তে এখন শয়তান তো শুধু ধোকা দিয়েই চলছে। আচ্ছা, কিছুদিন ওইটার পরে বাংলা মানে এটা একটু বলবেন কি? বাংলা অর্থ হচ্ছে যে আমি আল্লাহর সকল পবিত্র বা পূর্ণ কালিমার বা আল্লাহর পবিত্র বাক্যের সাহায্যে বাক্যের সাহায্যে তার কাছে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অর্থাৎ আল্লাহর পবিত্র বাক্য, আল্লাহর বক্তব্য নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তারপরে আবারও দেখি সেই শয়তানের ধোকা একের পর এক প্রশ্ন মনের মধ্যে আসে। আমার শিক্ষক ছিলেন তখন মাওলানা আব্দুল হামিদ। এরই মধ্যে মাওলানা আব্দুল হকের চাকরি চলে যায় এবং সেই একই অভিযোগ যে মাদ্রাসার ছাত্রদের পেছনে উনি মেহনত করেছেন, সেই মেহনতের ফলে ওনার চাকরি চলে যায়। স্পেসিফিক মেহনত শব্দটা আমি এই জন্য ইউজ করলাম যে মাওলানা আব্দুল হক যিনি আমার শিক্ষক ছিলেন, আমি যদি তার হুলিয়া বর্ণনা করি পুরো মনে আছে, পুরো চেহারা আমার মনে আছে। একটু হালকা লম্বা টাইপের মানুষ, খুবই হালকা পাতলা গড়নের, ফর্সা চেহারা, মুখ ভরা চাপদারি, আর সবুজ রঙের পাঞ্জাবি পরতো, অনেক সময় মাথায় পাগড়ি পরতো, খুব দরবেশ টাইপের মানুষ এবং খুব মৃদুভাষী, খুব অল্প কথা বলতো। ছাত্রদের খুব বেশি শাস্তি দিত তা না, মাঝে মাঝে শাস্তি দিত, খুব বেশি না। আর তখন আমি অলরেডি কিতাবখানায় পড়ি, হিফজখানা শেষ, মানে কোরআন মুখস্থ করা শেষ। তো আব্দুল হক সাহেবের চাকরি চলে যায় মানে মাদ্রাসা। উনি যখন আমাদেরকে উপদেশ দিতেন, মানে হুজুররা ছাত্রদের উপদেশ দেয়, তো উনি যখন উপদেশ দিতেন তখন উনি প্রায় সময় বলতেন মেহনত করা লাগবে, মেহনত করা লাগবে। তো উনি ওনার চাকরি চলে গেল। আমাদের আরেকজন শিক্ষক ছিল এই কিতাবখানায়, তিনি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ, ওনার বাড়ি ময়মনসিংহে। তো মাওলানা আব্দুল হামিদ, হ্যাঁ মাসুদ ভাই, আমি একটু ক্লিয়ার করি যে আপনি বলছেন ওনার চাকরি গেছে, তো আমরা কি ধরে নিব যে মেহনতটা কি ছিল, মানে ওই কাজের জন্য? ওই কাজের জন্যই, হ্যাঁ একেবারে আচ্ছা, ঠিক ওই কাজের ঠিক আছে। অভিযোগেই তার চাকরি যায়। এবং এই যে চাকরি গেল, এটা তো ইসলামিক পরিভাষা মেহনত করা। হ্যাঁ এই যে চাকরি গেল, এটা কিন্তু সমাজের কাউকে জানতে দেওয়া হয়নি, কারণ তাতে ইসলামের বদনাম হবে। সলিম হাজি পুরো ব্যাপারটা, মানে মাদ্রাসার যে সভাপতি, পুরো ব্যাপারটা লুকিয়ে রাখলেন। তো এরপরে আমাদের আরেকজন শিক্ষক ছিলেন মাওলানা আব্দুল হামিদ। মাওলানা আব্দুল হামিদের কাছে আমি একদিন গেলাম, গিয়ে বললাম হুজুর আমাকে তো শয়তান ধোকা দেয়। তখন উনি আমাকে আবার আরেকটা দোয়া শেখালেন। উনি বললেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়ে নিজের দুই হাত মানে দুই হাত একসাথে করে দুই হাতের মাঝখানে ফু দিতে হবে। দুই হাতের যে আপনার পাঞ্জা আছে, পাঞ্জা বলে নাকি বলে, হাতের যে মানে যে সামনের যে অংশটা না, যেটা দিয়ে আমরা খাই, তো হ্যাঁ ওখানে দুই হাতটা একত্র করে সেখানে ফু দিয়ে তারপর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা একবার মাসেহ করতে হবে, মানে পুরোটা একবার আপনার মানে একবার টেনে নিতে হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টানতে টানতে নিতে হবে। মানে ব্যাপারটা এরকম যে আল্লাহর এই নামটা আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিয়ে আমি নিজেকে সুরক্ষিত করে ফেললাম, হ্যাঁ আমি একটা ঢাল করে ফেললাম, শয়তান আমাকে আর ধোঁকা দিতে পারবে না। তো এবার আমি সেই আমল করা শুরু করলাম 5 ওয়াক্ত নামাজের পরে। সে আমল করতে করতে আমার কাছে শেষে মনে হলো আস্তে আস্তে শয়তানের ধোঁকা থেকে আমি না আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলাম। মানে শয়তানের ধোঁকা, আমার নিজেকে শুধু বারবার আমি করছি। ওই সময় আমার সিনেমা দেখার খুব নেশা ছিল, কিন্তু তখনই আমি চিন্তা করলাম যে না, আমার যেহেতু আলেম হওয়া লাগবে, আর সিনেমা দেখলে আমার ইমান নষ্ট হবে এবং শয়তান আমাকে বিভিন্ন প্রশ্ন আমার মধ্যে ছুড়ে দিচ্ছে। নাটক সিনেমা দেখে টোটালি অফ করে দিলাম, যে আর কোনো নাটক সিনেমা জীবনেও দেখবো না। নিজের কাছে নিজে ওয়াদা করলাম যে কোনো নাটক সিনেমা দেখবো না। এবার নাটক সিনেমা আমি দেখি না। তারপরে আপনার কিন্তু মনের মধ্যে প্রশ্ন তো আসে, এরপর একদিন আমি দেখলাম যে আমার বাবা উনি তসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল করেছেন। ইমাম সব হুজুরাই তসলিমা নাসরিনের বিরুদ্ধে একসময় মিছিল করেছে। ওনার কাছে একটা বই আছে নির্বাচিত কলাম, এখন সেই বইয়ের লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। আমি অবাক হয়ে গেলাম। আমার বাবার মসজিদে একটা রুম ছিল, সেই রুমের মধ্যে মানে ইমাম সাহেবের রুম, সেই রুমের মধ্যে একটা বই তসলিমা নির্বাচিত কলাম। হুমায়ুন আহমেদের বই আমার বাবা ভীষণ ভাবে পড়তো এবং তসলিমা নাসরিনের বইও পড়তো। আমি নির্বাচিত কলাম নিয়ে একটু পড়া শুরু করলাম। পরে দেখি মানে এমন এমন কথাবার্তা আসে ইমান নষ্ট করা কথা। তাই আমি ভাবতে থাকলাম যে আমার বাবা ইমান নষ্ট করা কথা এই বই পড়ে কেন। একদিন আমি বইটা পড়ছি, আমার বাবা দেখে ফেলেন, দেখে পরে বলেন একটু ধমক দিয়ে, এই বই পড়ো কেন? তা আমি একটু সাহস করে বাবাকে বললাম যে এখানে পেয়েছি, আপনিও তো পড়েন মনে হয়। তা বাবা আমাকে বললেন যে আমি পড়ি, আমার ইমান ঠিক আছে, তুমি পড়বা কেন? এই বই পড়তে পারবা না। আমি বললাম ঠিক আছে। তখন আমি নিজের ওই যে আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে আমার বাবা পড়ে, তাতে আমার বাবা কেন পড়ে? তখন আমি বুঝলাম ও আচ্ছা, আমার বাবার তো ইমান ঠিক আছে, সুতরাং উনি পড়লে পড়তেই পারে, উনি বড় মানুষ, কিন্তু আমার ইমান ঠিক নাই, আমার পড়া যাবে না। কিন্তু আবার কয়েকদিন পরে লুকিয়ে নিয়ে সেই বইটা আমি পড়া শুরু করলাম গোপনে গোপনে। একদিন আমার মনে আছে, ওই সময় আমার বাবার মসজিদে মুয়াজ্জিন ছিল, তার নাম হচ্ছে হাফেজ মুস্তাফিজুর রহমান। অসম্ভব রকমের প্রতিভাধর কোনো মানুষ যদি থাকে আমি দেখে থাকি, সেটা হচ্ছে হাফেজ মুস্তাফিজ। এই মানুষটা মসজিদের মুয়াজ্জিন, অর্থাৎ ভাগ্যের মানে এই যে মাদ্রাসায় পড়ার যে কি বলে খারাপি বা মাদ্রাসায় পড়ার
পড়ার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই যে ব্যক্তির প্রতিভা বিকশিত হয় না। হাফেজ মোস্তাফিজুর রহমান যে কোনো ব্যক্তির কণ্ঠ নকল করতে পারতো, পাখির ডাক নকল করতে পারতো, যে কোনো ব্যক্তির চলাফেরা চালচলন সবকিছু পুরো হুবহু নকল করে অভিনয় করতে পারতো। জোকার টাইপের মানুষ ছিল মসজিদের মুয়াজ্জিন, ঠিক কিন্তু জোকার টাইপের। কিরকম মানে অন্যান্য বিভিন্ন মসজিদের হুজুররা আমার বাবার মসজিদে শুধু মোস্তাফিজ সাহেবের সেই রঙ্গ তামাশা দেখতে আসতো। ওনাকে কখনো বলতো আপনি একটু ই করেন না, আপনি একটু হুমায়ুন ফরিদের অভিনয়টা করেন না। তো উনি হয়তো গোপনে হুমায়ুন ফরিদের কোন সিনেমা দেখেছে, এবার হুমায়ুন ফরিদের অভিনয়টা করে দেখাতো। রাস্তা দিয়ে ভিক্ষুকরা তখন মানে একদল ভিক্ষুক, তখন ছিল ঢাকায় একটা ট্রেন্ড ছিল যে 4-5 জন ভিক্ষুক যাদের হাত নেই পা নেই, তারা অত্যন্ত কষ্ট করে রাস্তায় মানে একসাথে রাস্তা দিয়ে হাঁটতো আর বলতো আমার আল্লাহ নবীজির নাম। মানে একজন হচ্ছে গান গাইতো কি ধরনের একটা কি মানে বলতো, বাকি সবাই একসাথে শেষে চেঁচিয়ে বলতো আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম বলে তারা ভিক্ষা করতো। সেই ভিক্ষুকদের মানে ভিক্ষা করার স্টাইল, নিজে বসে মসজিদের, আমার বাবার মসজিদের বারান্দায় আরো 4-5 জন হুজুর ছিল, নিজে বসে সেই মানে মনে হয় যেন উনি সেই মানে হাত পা ছাড়া সেই ভিক্ষুক সেইভাবে আমার আল্লাহ নবীজির নাম হুবহু গিয়ে শোনাচ্ছে। একদিন আমার মনে আছে আমার আব্বা একদিন বললেন যে আপনি এক কাজ করেন তো, গিয়ে আপনি চরমনাই পীর সাহেবের ওয়াজটা নকল করেন। তো উনি চরমনাই পীর সাহেবের ওয়াজটা নকল করলো। হ্যাঁ, মানে কিছুক্ষণ ওয়াজ করলো, করার শেষে বলো বাবারা কান্দো কান্দো, মানে একেবারে কান্নার হুবহু কান্দো কান্দো বললো না, হুবহু চরমনাই পীর সাহেবের কণ্ঠ, সাইদির কণ্ঠ হুবহু নকল করে উনি সাইদির কণ্ঠে ওয়াজ করতো। এই হচ্ছে মুস্তাফিজ মুয়াজ্জিন। একদিন আমি ওনার একটা ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে হুজাইফা। ছেলেটা তখন আমার চেয়ে অনেক ছোট, মানে সদ্য ওই মসজিদে মুয়াজ্জিন থাকা অবস্থায় ছেলেটা জন্ম হয়েছে। এবং বটতলা মাদ্রাসার থেকে কিছুটা দূরে একটা বাসায় উনি ভাড়া থাকতো।